রাত 2টার সময় শাশুড়ি মা বোরকা পরে কোথায় যেন চলে যাচ্ছেন। কৌতূহলবশত পিছু পিছু যেতে লাগলাম। কিছুক্ষণ পরে দেখলাম শাশুড়ি মা কবরস্থানে প্রবেশ করলো এবং একটি কবরের সামনে গিয়ে বললেন, রাহুল উঠে পড়। কথাটা বলা মাত্রই কবর থেকে সাদা কাপড় পরা একটা ছেলে উঠেই আমার শাশুড়ি মায়ের পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কিছুই বুঝতেছিলাম না, সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছিল। এমন মুহূর্তে কেউ একজন আমার পাশ থেকে বলে উঠল, অহনা তুমি চলে যাও, না হলে তোমাকে শেষ করে দিবে তোমার শাশুড়ি। কথাটা শোনা মাত্রই পিছন ঘুরে দেখি কেউ নেই। বেশ আশ্চর্য হলাম, কে কথাটা বলল আবার মুহূর্তেই উধাও হয়ে গেল। প্রশ্ন করলাম, আপনি কে? সামনে আসেন, আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসেন, কোনো ক্ষতি করবে না। অদৃশ্য মানুষটি বলল, আমি সামনে গেলে তুমি ভয় পাবে, এর চেয়ে বরং তোমাকে যেটা বলতেছি তুমি সেটাই করো, চলে যাও এখান থেকে। অহনা বলল, আমি কাউকে ভয় করি না, আপনি সামনে আসুন। কথাটি শেষ হতে না হতেই অদ্ভুত একটি লোক অহনার সামনে চলে আসলো, যাকে দেখেই অহনা থরথর করে কাঁপতে লাগলো। লোকটি বলল, বললাম না আমাকে দেখলেই তুমি ভয় পাবে, দেখছো আমি কতটা বিশ্রী? অহনা বলল, হ্যাঁ অনেক। আপনার মাথা কোথায়? এছাড়া আপনার পুরো শরীরে চোখ কেন? লোকটি হাসতে হাসতে বলল, এইসব কিছু তোমার শাশুড়ি করেছে, তোমার শাশুড়ি আমাকে মেরে ফেলেছে, আমার মাথাটিকেও কেটে নিয়ে গেছে। অহনা বলল, অযথা ফালতু কথা বলবেন না, আমার শাশুড়ি অনেক ভালো মানুষ, উনি এমন কাজ করতেই পারে না। লোকটি বলল, পারে কি পারে না সেটা একটু পরেই দেখতে পারবা। ওই যে ছেলেটাকে দেখতেছো না, তোমার শাশুড়ির পা জড়িয়ে ধরে কান্না করছে, একটু পরেই ওর মাথাটি কাটবে। অহনা বলল, আচ্ছা একটা কথা বলি, আপনার কণ্ঠটা অনেক পরিচিত লাগছে, সত্যি করে বলুন তো আপনি কে? লোকটি বলল, অহনা আমি হাসিব, যাকে তুমি অসম্ভব ভালোবেসেছিলে। অহনা বলল, হাসিব মানে আমার হাসিব? হাসিব বলল, হ্যাঁ তোমারই হাসিব। খুব অবাক হচ্ছ তাই না? অহনা বলল, তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে হাসিব? তোমাকে আমি কত খুঁজেছি জানো, কোথাও খুঁজে পাইনি। কি হয়েছিল তোমার? প্লিজ আমাকে সবটা খুলে বলো। হাসিব বলল, অহনা মনে আছে সেই দিনের কথা, যেই দিন তুমি আমাকে বলেছিলে হাসিব আমাকে পাত্রপক্ষ দেখতে আসতেছে, চলো আমরা পালিয়ে যাই। অহনা বলল, হ্যাঁ মনে আছে, কিন্তু পরে তো তুমি হারাই গেলে। হাসিব বলল, আমি হারাইনি, তোমার সঙ্গে দেখা করে যাওয়ার সময় তোমার স্বামী এবং তোমার শাশুড়ি আমাকে কিডন্যাপ করে একটি জঙ্গলে নিয়ে যায়, সেখানে নিয়ে আসার পর আমার গলা কেটে ফেলে। অহনা বলল, কি? হাসিব বলল, হ্যাঁ, আমার মাথাটি কেটে সেখানেই পুঁতে রাখে এবং আমার দেহটাকে এই কবরস্থানে নিয়ে এসে তার পালিত রাক্ষসকে খাওয়াই, এরপর আমার অবমৃত্যু হয়ে যায়। তখন থেকে আমার আত্মা এই কবরস্থানে ঘুরে বেড়াচ্ছে। হাসিবের মুখে এরূপ কথা শোনার পর অহনা যেন থমকে যায়, কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। অহনা বলল, হাসিব এসব কি সত্যি নাকি মিথ্যা? হাসিব বলল, সত্যি। অহনা বলল, কিন্তু তোমাকে মেরে ফেললো কেন, সেটাই তো বুঝলাম না। হাসিব বলল, কারণ একটাই, সেটা হলো তুমি, তোমার শরীরে এমন কিছু শক্তি আছে যার কারণে ওরা তোমাকে সবসময় নিজের কাছে রাখে। অহনা বলল, কি এমন শক্তি? হাসিব বলল, সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে। অহনা আমার একটা কথা রাখবা? অহনা বলল, হ্যাঁ রাখবো হাসিব, বলো কি করতে হবে আমাকে। হাসিব বলল, আমার আত্মাকে মুক্তি করে দিবা প্লিজ, আমি অনেক কষ্টে আছি। অহনা বলল, আমি কিভাবে মুক্ত করব, আমি তো কিছুই জানি না। হাসিব বলল, আমি তোমাকে সবকিছু বলে দিব, সেই অনুযায়ী তুমি কাজ করবা। অহনা বলল, ঠিক আছে, বলো আমাকে কি করতে হবে। হাসিবের কথাটি শেষ হতে না হতেই অহনা লক্ষ্য করলো তার শাশুড়ি কবর থেকে উঠে আসা ছেলেটির মাথা আলাদা করে দিল, যা দেখা মাত্রই অহনা চিৎকার করে উঠল। অহনার এমন চিৎকারের আওয়াজ শোনা মাত্রই কবর থেকে মানুষরূপী রাক্ষস অহনার দিকে ছুটে আসতে থাকে। অহনা কি করবে ভেবে পাচ্ছিল না। এমন মুহূর্তে হাসিব তার সর্বোচ্চ শক্তি দিয়ে অহনাকে অদৃশ্য করে দেয়। অহনার এমন চিৎকারে তার শাশুড়ি মাও সেখানে চলে আসে দেখার জন্য যে কে চিৎকার করলো, কিন্তু কাউকেই খুঁজে পায় না। অথচ অহনা এবং হাসিব সেখানেই অদৃশ্য হয়ে রয়েছে। অহনা বলল, হাসিব আমার শাশুড়ি মা আমাকে দেখতে পাচ্ছেন না কেন, তুমি কিছু করেছো নাকি? হাসিব বলল, হ্যাঁ, আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আমাকে এবং তোমাকে অদৃশ্য করেছি। তোমার শাশুড়ি আমাদের দেখতে পারবে না, কিন্তু আমরা ওনাকে দেখতে পারবো, সঙ্গে কথাও শুনতে পারবো। অহনা বলল, ও। এমন মুহূর্তে অহনা শুনতে পেল তার শাশুড়ি রাক্ষসগুলোকে বলতেছে, এই আমার রাক্ষসের দল, তোরা খুঁজে বের কর এখানে কে ছিল, আমি তাকে মেরে ফেলতে চাই। রাক্ষসগুলো বলল, ঠিক আছে মাতা, আমরা খুঁজে বের করব, আপনি কথা দেন খুঁজে বের করলে তাজা রক্ত খেতে দিবেন আমাদের। অহনার শাশুড়ি বলল, কথা দিলাম তোদের তাজা রক্ত খেতে দিব, যা খুঁজে বের কর। অহনার শাশুড়ির কথা মতো রাক্ষসগুলো অহনাকে খুঁজতে লাগে।
এইবার যেন অহনা সবকিছুই বিশ্বাস হতে লাগলো। সত্যি তার প্রিয় শাশুড়ি একজন খারাপ মহিলা, মানুষকে হত্যা করেন। অহনার মুখে ভয়ের ছাপ দেখে হাসিব জিজ্ঞেস করলো, কি ব্যাপার অহনা, ভয় করতেছে? ভয়ের কিচ্ছু নেই, তোমার কিছু হবে না, আমি তো আছি। অহনা বলল, হাসিব, আমি সত্যি বিশ্বাস করতে পারতেছি না, যেই মানুষটাকে এত বিশ্বাস করতাম, ভালো মনে করতাম, সেই মানুষটাই এত খারাপ। হাসিব একটু হেসে বলল, তুমি এখনো খারাপের কিছুই দেখোনি। অহনা বলল, মানে? হাসিব বলল, ওই দেখো, তোমার শাশুড়ি ওই লাশটির সঙ্গে এখন কি করে, যার একটু আগে মাথা কেটে ফেললো। কথাটা শোনা মাত্রই অহনা লক্ষ্য করলো তার শাশুড়ি সেই লাশটির বুকে বসে একটি ধারালো ছুরি নিয়ে চোখ দুটি তুলে নিজে খেতে লাগলো, আর বলতে লাগলো, আর মাত্র 6টি চোখ খেলেই আমি অমৃত্যু লাভ করব, বলেই হাসতে লাগলেন। এবার যেন অহনার পায়ের মাটি সরে গেল। তার শাশুড়ি কি সত্যিই মানুষ নাকি নরপশু? অহনা বলল, আচ্ছা হাসিব, আমার শাশুড়ি কি সত্যি অমৃত্যু লাভ করবেন নাকি এমনিতেই বলতেছেন? হাসিব বলল, আমি সঠিক জানি না, তবে শুনেছি 500 মানুষের চোখ খেতে পারলে নাকি অনেক শক্তিশালী হয়। আবার এটাও শুনেছি অনেকেই অমৃত্যু লাভ করেন। অহনা বলল, ও। অহনা বলল, আমার শাশুড়ি তার মানে এই পর্যন্ত অনেক মানুষকে মেরে ফেলেছে? হাসিব বলল, হ্যাঁ, অনেক মানুষকেই মেরে ফেলেছে। আরেকটি কথা, সবশেষে তোমাকেও মেরে ফেলবে। অহনা বলল, আমাকে মেরে ফেলবে মানে? কি বলতে চাচ্ছ তুমি? হাসিব বলল, তোমাকে বলছি না, তোমার শরীরে কিছু অস্বাভাবিক ক্ষমতা আছে, যার কারণে তোমাকে সবসময় কাছে কাছে রাখে। অহনা বলল, হ্যাঁ, এটাই সত্যি, সবসময় আমাকে কাছেই রাখেন, কখনো চোখের আড়াল হতে দেন না। হাসিব বলল, এইসব কথা পরে হবে, তুমি এখন বাসায় চলে যাও, একটু পরেই ফজরের আজান দিবে। অহনা বলল, হাসিব, আমার খুবই ভয় করতেছে, প্লিজ আমাকে বাড়িতে রেখে আসো এবং বলে দাও এর হাত থেকে আমি এবং তুমি কিভাবে বাঁচবো। হাসিব বলল, আমি তো এখান থেকে যাইতে পারবো না, তুমি চলে যাও, কোনো সমস্যা হবে না। এইদিকে তোমার শাশুড়িকে আমি কিছুক্ষণের জন্য মতভাব অন্যদিকে নিয়ে যাচ্ছি। অহনা বলল, আগে বলো বাঁচার উপায়, প্লিজ হাসিব। হাসিব বলল, তুমি যদি আমাকে পুনর্জন্ম দিতে চাও এবং নিজেকে বাঁচাতে চাও, তাহলে তোমাকে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলি হবে খুবই ভয়ঙ্কর, তোমার মৃত্যু হতে পারে। অহনা বলল, সমস্যা নাই, তুমি বলো, আমি সর্বোচ্চ চেষ্টা করব। হাসিব বলল, প্রথমত তোমাকে 7টি মসজিদ থেকে পানি আনতে হবে রাত 12টার পরে, সেই পানি আমার লাশের উপর দিতে হবে। দ্বিতীয়ত, খেয়াঘাটের নদী থেকে তোমাকে একটি মিষ্টি কালারের শাপলা ফুল আনতে হবে, এই ফুলটি কিন্তু অমাবস্যার রাতে একবারই ফোটে। তৃতীয়ত, তোমার শাশুড়ির রক্ত লাগবে আমার আত্মাকে জাগিয়ে তুলতে। চতুর্থ, আমার সেই অখণ্ড মাথাটি আনতে হবে তোমাকে। এরপর যা করার আমি সব করব, তুমি এখন বাসায় যাও। ওই দেখো, তোমার শাশুড়ি বাসায় রওনা দিয়েছে। অহনা বলল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আবার আসবো কালকে। কথাটি বলেই অহনা বাড়ির দিকে রওনা দিল। বেশ কিছু দূর আসতে না আসতেই অহনা লক্ষ্য করলো কেউ একজন তাকে ফলো করতেছে, আবার ফিসফিস করে বলতেছে, অহনা, অহনা, এই অহনা, তোর কিন্তু এখানে আসাটা একদমই ঠিক হয়নি। অহনা কথাটি শুনেও না শোনার ভান করতেছে, কারণ বর্তমান কথা বাড়ালেই সমস্যা। বেশ কিছুক্ষণ পর যখন অহনা বাড়িতে প্রবেশ করবে, এমন মুহূর্তে চিরচেনা কণ্ঠে একটি আওয়াজ ভেসে আসলো, অহনা মা আমার, কোথায় গিয়েছিল এত রাতে? মুহূর্তেই অহনা থমকে যায়, কারণ প্রশ্নটা তার শাশুড়ি মা করেছে। অহনা বলল, এই তো মা, বাইরে গিয়েছিলাম বাথরুমে। আপনি ঘুমাননি মা? অহনার শাশুড়ি বলল, হ্যাঁ, ঘুমিয়েছিলাম, আমিও বাথরুমে যাব সেই কারণে উঠছিলাম, উঠেই দেখি তুমি বাইর থেকে আসতেছো। অহনা বলল, ও। অহনার শাশুড়ি বলল, যাও, রুমে যাও, রাতে একা বাইর হবে না, আমাকে অথবা অব্রকে ডাক দিবে। অব্র অহনার স্বামীর নাম। অহনা বলল, ঠিক আছে মা, আর ভুল হবে না আমার। কথাটি বলেই অহনার রুমে প্রবেশ করে দেখতে পেল তার স্বামী অর্ধেক সাপ এবং অর্ধেক মানুষ রূপে শুয়ে আছে। এটা দেখে অহনা জোরে চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে শাশুড়ি মা রুমে চলে আসে। অহনা শাশুড়ি বলল, কি হয়েছে মা, চিৎকার করলে কেন? অহনা বলল, আপনার ছেলে সাপ। অহনা শাশুড়ি বলল, কই সাপ? তুমি নিশ্চয়ই ভুল দেখেছো। অহনা বলল, না, আমি সত্যিই দেখেছি, অভ্র অর্ধেক সাপ অর্ধেক মানুষ হয়েছিল। অহনা শাশুড়ি বলল, কই? অহনা আবার যখন অভ্রর দিকে তাকিয়ে দেখে যে সত্যি সবকিছু ঠিক রয়েছে। অহনা শাশুড়ি বলল, এই জন্যই বলছি রাতে একা বের হবে না, যাও বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। শাশুড়ির কথা মতো অহনা দরজা বন্ধ করে যখনই বিছানায় গিয়ে শুয়ে পড়েছে, ঠিক তখনই খুসখুসে কালো একটি সাপ অহনার পুরো শরীর পেঁচিয়ে ধরে। অহনা কি করবে বুঝতে পারছিল না। এমন মুহূর্তে সাপটি মিষ্টি সুরে বলে উঠল, অহনা, আমি হাসিব, সাপ রূপে তোমার কাছে এসেছি, প্লিজ ভয় পেও না। কথাটি শোনার পর অহনা শান্তিতে একটু নিঃশ্বাস নিল।
আর হাসিবকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি নাকি কোথাও যেতে পারো না? তাহলে এখানে কিভাবে আসলে বুঝলাম না। হাসিব বলল, এইসব তোমাকে পরে বলবো, এখন তুমি ঘুমাও, আমিও তোমাকে জড়িয়ে ধরে ঘুমাই। অহনা বলল, হাসিব আমার ব্যথা লাগতেছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। হাসিব বলল, না ছেড়ে দিব না। অহনা বলল, পাগল আমার স্বামী দেখে ফেলবে, সমস্যা হবে, প্লিজ বোঝার চেষ্টা করো। হাসিব বলল, আমাকে দেখতে পারবে না, আমি অদৃশ্য হয়ে আছি। ঠিক সেই সময় অহনা লক্ষ্য করলো জানালার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। কোনো কথা না বলে অহনা চুপিসারে জানালার পাশে গিয়ে জানালা খুলতেই দেখতে পায় যে কবরস্থানে সেই নরখাদক গুলি চারিপাশে ঘোরাঘুরি করতেছে। অহনা বলল, হাসিব দেখো, নরখাদক গুলো চারিপাশে ঘোরাঘুরি করতেছে, না জানি কখন রুমে ঢুকে যায়। হাসিব একটু হেসে বলল, এইটা নতুন কিছু না, তোমার বিয়ের পর থেকেই এই নরখাদক গুলি তোমাকে পাহারা দেয়। অহনা বলল, ও। হাসিব বলল, তুমি এখন ঘুমাও, কালকে কথা হবে আমাদের। এরপর অহনা আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় অহনা শাশুড়িকে বলল, মা আপনাকে একটা কথা বলতাম। অহনার শাশুড়ি বলল, হ্যাঁ বলো। অহনা বলল, আজকে আমি বাপের বাড়িতে যেতে চাই, 1 সপ্তাহের ভিতরেই চলে আসবো, প্লিজ না করিয়েন না। কথাটি শুনে অহনার শাশুড়ি মৃদু হেসে দিয়ে বলল, হ্যাঁ যেতে পারো, তবে 3 দিনের বেশি থাকতে পারবে না। অহনা বলল, ঠিক আছে মা, আমি 3 দিনই থাকবো। অহনার শাশুড়ি বলল, খাওয়া দাওয়া করে সন্ধ্যায় বের হইও, সঙ্গে অভ্রও যাবে নাকি? অহনা বলল, আপনার ছেলে যাবে নাকি যাবে না এখনো জানি না, আমি জিজ্ঞেস করে দেখি অভ্র কি বলে। অহনার শাশুড়ি বলল, অহনা দৌড়ে রুমে আসলো। অভ্র, এই অভ্র, কখন তোমার ঘুম ভাঙবে? হ্যাঁ। অভ্র ঘুমের ঘরেই বলল, হ্যাঁ বলো। অহনা বলল, আমি আজকে বাবার বাড়িতে যাব 3 দিনের জন্য, তুমি কি আমার সাথে যাবে? অভ্র বলল, না আমি যাব না, তুমি ঘুরে আসো, আমার অনেক কাজ আছে। অহনা বলল, ঠিক আছে। কথাটি বলেই যখনই অহনা বাইরে যাবে এমন মুহূর্তে অভ্র অহনার হাতটি ধরে বুকে টেনে নেয়। এই অভ্র, কি করতেছো, ছাড়ো আমাকে, আম্মা চলে আসবে রুমে। অভ্র বলল, বললেই কি ছেড়ে দিব নাকি? আমাকে ছেড়ে তুমি 3 দিন থাকবা, এই 3 দিনের অগ্রিম ভালোবাসা উসুল করে নিব আজ। কথাটি বলেই অহনার ঠোঁটের সঙ্গে নিজের ঠোঁট দুটো একত্রিত করে দেয়। প্রায় 2 মিনিট ভালোবাসা বিতরণ করার পর অভ্র অহনার ঠোঁটে কামড় দিয়ে বসে। মুহূর্তেই অহনা চিৎকার করে ওঠে। অহনা বলল, এই তুমি কি পাগল হয়ে গিয়েছো, আমার ঠোঁটে এত জোরে কামড় দিলে কেন? অহনা, আমি অভ্র না, আমি হাসিব, বর্তমান অভ্রের শরীরে আমি প্রবেশ করেছি। কথাটি শুনে অহনা অভ্রকে ছেড়ে দেয়। হাসিব বলল, কি ব্যাপার অহনা, সরে গেলে যে, আমার ভালোবাসা তোমার ভালো লাগেনি? অহনা বলল, হাসিব তুমি এখনই অভ্রের শরীর থেকে বাইরে আসো, আমি অভ্রের বিবাহিত স্ত্রী, আমার শরীরে শুধুমাত্র ওরই অধিকার আছে, তাছাড়া অন্য কারণ না। হাসিব বলল, মানে? অহনা বলল, তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো। আর একটি কথা, যতক্ষণ পর্যন্ত না আমি তোমাকে ডাকবো তার 1 সেকেন্ড আগেও তুমি আমার কাছে আসবে না, তুমি চলে যাও তোমার জায়গায়। হাসিব বলল, অহনা তুমি ভুলে যাচ্ছ, অভ্র তোমাকে শুধুমাত্র ব্যবহার করতেছে। অহনা বলল, এত কিছু জানতে চাইনি আমি, তুমি চলে যাও প্লিজ। হাসিব বলল, ঠিক আছে আমি চলে যাচ্ছি, আর আসবো না তোমার সামনে। অহনা নিশ্চুপ। এরপর হাসিব অভ্রর শরীর থেকে বেরিয়ে যাওয়া মাত্রই অভ্র মাটিতে লুটিয়ে পড়ে, যা দেখে অহনা শাশুড়ি মাকে ডাকে। অহনা বলল, আম্মা দেখেন তো অভ্রর কি হয়েছে। হঠাৎ অভ্র মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। কথাটি শুনেই অভ্রর মা রুমে এসে দেখে সত্যি অভ্র মাথা ঘুরে পড়ে গিয়েছে। মুহূর্তেই অহনাকে জিজ্ঞেস করে, অহনা অভ্রের এমন অবস্থায় কিভাবে হলো? অহনা বলল, মা আমি জানি না, হঠাৎ অভ্রের এমন হয়ে গেল। অহনার শাশুড়ি বলল, তুমি বাইরে যাও, আমি দেখতেছি অভ্রের কি হয়েছে। অহনা বলল, ঠিক আছে। অহনা বাইরে যাওয়া মাত্রই ওর শাশুড়ি দরজা বন্ধ করে দেয়, যা দেখে অহনার মনে কৌতূহল বেড়ে যায়, কারণ মানুষ অসুস্থ হলে ডাক্তার দেখায়, সেখানে আমার শাশুড়ি দরজা বন্ধ করে দিল, নিশ্চয়ই কোনো না কোনো কারণ রয়েছে। কারণ খোঁজার জন্য অহনা চুপিসারে জানালার পাশে গিয়ে দাঁড়ায় এবং দেখতে পাই যে শাশুড়ি মা নিজের শরীর কেটে অভ্রকে রক্তপান করাচ্ছে। বেশ কিছুক্ষণ রক্তপান করার পর অলৌকিকভাবে অভ্রের জ্ঞান ফিরে আসে। অভ্র জ্ঞান ফিরলেই ওর মা বলতে থাকে, কি ব্যাপার অভ্র, তোর শরীরে কে ভর করেছিল? অভ্র বলল, মা আমি জানি না, অহনার সঙ্গে কথা বলছিলাম, হঠাৎ কি থেকে যেন কি হয়ে গেল। অহনার শাশুড়ি বলল, বুঝেছি, আমাদের শত্রু বেড়ে গিয়েছে, শোন তুই একটু সাবধানে থাকবি সব সময়, আর মাত্র কিছুদিন। অভ্র বলল, ঠিক আছে মা। অহনার শাশুড়ি বলল, মনে থাকে যেন। কথাটি বলেই অভ্রর মা দরজা খুলে অহনাকে ডাকে, অহনা, এ অহনা। অহনা বলল, হ্যাঁ মা বলুন। অহনার শাশুড়ি বলল, অভ্রের জ্ঞান ফিরেছে, রুমে আসো।
অহনা রুমে আসলো, এসেই প্রশ্ন করলো, তোমার শরীর ঠিক আছে? আর কি হলো তোমার হঠাৎ করে? অব্র বলল, তেমন কিছু না, এমনি শরীরটা তেমন একটা ভালো নাই। অহনা বলল, চলো ডাক্তারের কাছে যাই, ডাক্তার দেখালেই ভালো হবে তুমি। অব্র বলল, থাক, দরকার নেই, তোমার ভালোবাসা এবং তোমার স্নেহ পেলেই আমি সুস্থ হব। অহনা বলল, তাই? অব্র বলল, হ্যাঁ, দয়া করে এখন আমার পাশে এসে শুয়ে পড়ো। এরপর অহনা অব্রর কথা মতন পাশে এসে শুয়ে পড়ে। বেশ ভয় কাজ করতেছিল অহনার, কিন্তু কিচ্ছু করাচ্ছিল না। এভাবেই সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো। অহনা, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি স্ট্যান্ডে। অহনা বলল, হ্যাঁ মা, আপনার অপেক্ষায় ছিলাম, চলুন আমাকে এগিয়ে দিয়ে আসুন। এরপর অহনা শাশুড়ির পিছনে পিছনে আসতে লাগলো। এভাবে 10 মিনিট হাঁটার পর স্ট্যান্ডে চলে আসে। অহনার শাশুড়ি বলল, তো বৌমা, তুমি একটা রিক্সা নিয়ে চলে যাও, ঠিক 3 দিন পরেই কিন্তু আসবে, নইলে আমি মন খারাপ করব। অহনা বলল, ঠিক আছে মা, চিন্তা করবেন না, আমি সঠিক সময় আসব। অহনার শাশুড়ি বলল, আচ্ছা। অহনা একটা রিক্সা নিয়ে নিজের বাসার দিকে রওনা দিল। বেশ কিছু দূর আসার পর একটি নির্জন রাস্তায় হঠাৎ করেই রিক্সাটা নষ্ট হয়ে যায়। অহনা বলল, কি ব্যাপার, রিক্সা থামালেন কেন? সামনে চলুন। রিক্সাওয়ালা মামা বলল, রিক্সা নষ্ট হয়েছে, আমি আর যাইতে পারবো না, আপনি অন্য রিক্সায় যাইতে পারেন। অহনা বলল, আশ্চর্য, এই মাঝ রাস্তায় আমি রিক্সা কোথায় পাবো? লোকটি বলল, আমি জানি না, তবে পাইতেও পারেন। রাগান্বিত হয়ে অহনা রিক্সা থেকে নেমে হাঁটতে লাগলো। বেশ কিছুদিন হেঁটে আসার পর অহনা দেখলো একজন সাদা শাড়ি পরা মহিলা বটগাছের নিচে বসে কান্না করতেছে। অহনা কি করবে ভেবে পাচ্ছে না, তবুও সাহস নিয়ে মহিলাটার কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম আন্টি, আপনি এত রাতে এই নির্জন বটগাছের নিচে বসে কান্না করছেন কেন? কি হয়েছে আপনার? মহিলাটি বলল, আমার কিছু হয়নি, তোমার তো রিক্সা নষ্ট হয়েছে তাই না? অহনা বলল, হ্যাঁ, রিক্সা নষ্ট হয়েছে, কিন্তু এটা আপনি কিভাবে জানলেন? আপনি তো সেখানে ছিলেন না। মহিলাটি হাসতে হাসতে বলল, আমি অনেক কিছুই জানি, এত রাতে এই রাস্তায় তোমার একা আসা ঠিক হয়নি, সামনে অনেক বিপদ তোমার। অহনা বলল, ও জানি অনেক বিপদ, থাকেন আমি গেলাম, কিছুদিন পরেই আমার বাড়ি। কথাটি বলেই অহনার সামনে আসতেই পিছন থেকে ভয়ঙ্কর রূপে আওয়াজ আসতে থাকে, আজ বেঁচে গেলি শুধুমাত্র সালাম দেওয়ার জন্য, নাইলে এখানেই তোকে শেষ করে দিতাম। কথাটি শুনে অহনা পিছন ঘুরে দেখে যে সেই মহিলাটি সেখানে নেই, কোথাও যেন নিখোঁজ হয়ে গেল। অহনা ভয়ে কাঁপতে লাগলো। ভয়ে ভয়ে আর একটু সামনে আসতে না আসতে একটু কবরস্থান পড়ে রাস্তার পাশেই। নিশ্চুপে অহনা কবরস্থানটি পাশ দিয়ে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় কবরস্থান থেকে মধুর কণ্ঠে আওয়াজ আসলো, অহনা, আমাদের রক্ষা করো, আমাদের আত্মাদের মুক্তি করে দাও। অহনা যেন এবার পাগল হয়ে যাবে, কিছুই বুঝতেছে না, কাল রাত থেকে যেন অশান্তিতে যাচ্ছে সময়গুলি। অহনা বলল, আমি আপনাদের কিভাবে সাহায্য করব? আমি কিছুই করতে পারবো না। কবরস্থান থেকে বলতেছে, অহনা, তুমি হচ্ছে আমাদের অগ্নিমাতা, তুমি আমাদের রক্ষা করবে। অহনা বলল, অগ্নিমাতা মানে? এইসব আপনি কি বলতেছেন? আজ রাত 12টার পর তোমার 18 বছর পূর্ণ হবে, তখন তুমি পরিপূর্ণভাবে অগ্নিমাতা রূপে। অহনা বলল, আমি আপনাদের কথা বুঝতেছি না, দয়া করে আমাকে বিরক্ত করবেন না কেউ। কথাটি বলেই আবার অহনা পথ চলতে থাকে। চলতে চলতে হঠাৎ অহনা লক্ষ্য করলো তার সামনে 6টি রাস্তার মুখ উজাড় হয়ে আছে। অহনা কোন রাস্তায় যাবে কিছুই বুঝতেছে না, মনে হচ্ছে ভুল পথে চলে এসেছে। কোনো উপায় না পেয়ে অহনা সেখানেই বসে পড়ে। রাত 12টা বাজা মাত্রই অহনার পুরো শরীর কুচকুচে সাপে পরিণত হয়, যেটা অহনা কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। নিজের শরীরের এমন বিরূপ চিত্র দেখে অহনা চিৎকার করে কান্না করতে থাকে আর বলে, আল্লাহ, আমার সাথে এইসব কি হচ্ছে, আর আমি কে? কথাটি শেষ হতে না হতেই অহনার সামনে অপরূপ সুন্দর একটি ছেলে এসে উপস্থিত হয়ে অহনাকে বলে, অহনা, ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না, তুমি হচ্ছ অগ্নিমাতা, তোমার এখন শক্তির বিরূপ পরিমাণে হ্রাস পেয়েছে, এখন তুমি যদি ভয় পাও তাহলে কবরের অবমৃত্যুগুলোকে কিভাবে তুমি মুক্তি দিবে? অহনা বলল, তাই আমাকে এত কিছু করতে হবে? অন্য কেউ ছিল না এই কাজের জন্য? ছেলেটি বলল, সবাই কি তোমার মতন সাহসী বলো? অহনা বলল, আমি এখন সাপ থেকে কিভাবে মানুষ রূপে আসবো সেটা বলেন, এভাবে থাকতে আর পাচ্ছি না। ছেলেটি হাসতে লাগলো। অহনা বলল, আশ্চর্য, আপনি হাসতেছেন কেন? বলুন কিভাবে মানুষ রূপে আসবো? ছেলেটি বলল, তুমি শুধুমাত্র কল্পনা করো আমি মানুষ হব, তাহলেই তুমি মানুষ হবে। আবার যখন কল্পনা করবে আমি সাপ হব, ঠিক তখনই তুমি সাপ হতে পারবে। কথাটি শোনা মাত্রই অহনা বলে ওঠে, আমি মানুষ হব। মুহূর্তেই অহনা মানুষ রূপে চলে আসে।
অহনা বলল, আপনাকে অনেক ধন্যবাদ। এখন দয়া করে বলুন তো, এই 8টি রাস্তার মধ্য দিয়ে কোন রাস্তা দিয়ে গেলে আমি বাড়িতে পৌঁছাতে পারবো? ছেলেটি বলল, তুমি রাস্তাকে জিজ্ঞেস করো, সঠিক পথ দেখাও, দেখবা সঠিক পথটি তোমার সামনে চলে আসবে। অহনা একটুও দেরি না করে বলে উঠল, আমাকে সঠিক পথ দেখাও। ক্ষণিকের ভিতরেই 7টি রাস্তা উধাও হয়ে একটি রাস্তায় চলে আসে। ছেলেটি বলল, অগ্নিমাতা, আমি চলে গেলাম। যখন কোনো সমস্যায় পড়বেন তখন দামান বলে ডাক দিবেন, আমি মুহূর্তেই আপনার সামনে চলে আসব। অহনা বলল, ঠিক আছে। এই বলে অহনা বাড়ির দিকে রওনা দেয়। বেশ কিছুক্ষণ হাঁটার পরেই অহনা নিজেদের বাড়িতে চলে আসে। বাড়িতে আসা মাত্রই অহনা লক্ষ্য করলো তার বাবা মা কি নিয়ে যেন তর্ক বিতর্ক করতেছে। তাও রাত 1টা বাজে। অহনা বাবা মাকে না ডেকে তাদের কথা শুনতে লাগলো। দেখো অহনার মা, তুমি কিন্তু বেশি বুঝবা না। আমি চাই অহনা মারা যাক, না হলে ওর জন্য আমরা মারা যাব। অহনার মা বলল, তুমি কেমন বাবা, হ্যাঁ, মেয়ের মৃত্যু চাও? অহনার বাবা বলল, আশ্চর্য, অহনা কি আমাদের নিজেদের মেয়ে নাকি? নিজের মেয়ে হলে মায়া লাগতো, ওরে আমরা জঙ্গলে খুঁজে পেয়েছি। অহনার মা বলল, তাতে কি হয়েছে? ছোট্ট থেকেই তো নিজেদের সন্তানের মতোই আদর যত্ন স্নেহ করেছি। অহনার বাবা বলল, আমাদের এখানে কিছুই করার নাই। আমরা যদি অহনাকে ও সম্পর্কে কিচ্ছু জানাই তাহলে ও শাশুড়ি আমাদের পৃথিবীতে থাকতেই দিবে না। অহনার মা বলল, তুমি ভয় পেও না, আমরা অহনার কিচ্ছু হতে দিব না। ঠিক সেই মুহূর্তেই বাহির থেকে অহনা বলে ওঠে, বাবা মা, দরজা খোলো, আমি এসেছি। অহনার কণ্ঠ শুনে ওর পালিত বাবা মা যেন একটু ভয় পেয়ে যায়। যাকে নিয়ে সমালোচনা করলাম সেই মুহূর্তে এখানে উপস্থিত। অহনা বলল, কি হলো মা, দরজা খোলো, আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। তোমাদের কোনো ক্ষতি হতেই দিব না। শুধুমাত্র বলো আমি কে, আমাকে কোথায় পেয়েছো? এইবার সাহস নিয়ে অহনার মা দরজা খুলে দেয়। অহনার রুমে প্রবেশ করেই বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, শুধুমাত্র আমাকে বলো আমি কে, আমাকে কোথায় পেয়েছো, কি আমার পরিচয়? তখন অহনার বাবা বলতে লাগলো, আজ থেকে 18 বছর আগে একটি জঙ্গলে আমি কাঠ কাটতে গিয়েছিলাম। কাঠ কেটে যখন রাতে বাসায় ফিরছিলাম এমন মুহূর্তে একটি বুড়ি তোকে নিয়ে আমার সামনে আসে। এসেই বলে, রহিম, ও রহিম, তোর তো কোনো সন্তান নেই তাই না? উত্তরে বললাম, হ্যাঁ, কোনো সন্তান নেই। বুড়ি মহিলাটি বলল, তোর বইয়ের খুব ইচ্ছে তোদের কোলজোরে একটি সন্তান আসবে, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। অহনার বাবা বলল, হ্যাঁ, কিন্তু আপনি এসব জানলেন কিভাবে? আমি তো আপনাকে চিনি না। বুড়ি মহিলাটি বলল, দেখ রহিম, এত কথা বলার দরকার নাই। আমার কোলে যেই বাচ্চাটিকে দেখতে পাচ্ছিস, আমি এই বাচ্চাটিকে তোকে দিতে চাই। অহনার বাবা বলল, আমি অন্যের বাচ্চা নিব কেন? বুড়ি মহিলাটি বলল, আরে পাগল, এই বাচ্চাটির পৃথিবীতে কেউ নেই, বাবা তো আগেই মারা গিয়েছে, আবার এই বাচ্চাটি হওয়ার সময় ওর মাও মারা গিয়েছে। অহনার বাবা বলল, তাহলে আপনি কে? বুড়ি মহিলাটি বলল, আমি ওর দাদি হই। এই বুড়ো বয়সে ওরে মানুষ করতে পারবো না, দয়া করে তুই সন্তানটির দায়িত্ব নে। অহনার বাবা বলল, ঠিক আছে, আমার কোলে দাও, আমি ওরে নিয়ে যাচ্ছি বাড়িতে। বুড়ি মহিলাটি বলল, তোকেই তো দিব, তার আগে কিছু কথা শোন আমার। ওর নাম রাখবি অহনা। আর একটি কথা, এই সন্তান যতদিন তোর পরিবারে থাকবে ততদিন তোর টাকা পয়সার অভাব হবে না। অহনার বাবা বলল, তাই নাকি? তাহলে তো ভালোই হলো, আর কাট কাটতে হবে না। বুড়ি মহিলাটি বলল, কিন্তু? অহনার বাবা বলল, কিন্তু আবার কি? বুড়ি মহিলাটি বলল, না কিছু না, তুই বাচ্চাটিকে নিয়ে যা এখন। কথাটি বলে সেই বয়স্ক বুড়ি আমার কোলে তোকে দিয়ে যায়। পরবর্তীতে আমি তোকে বাড়িতে নিয়ে আসি। বিশ্বাস কর, তোকে বাড়িতে নিয়ে আসার পর সত্যি আমি অনেক টাকার মালিক হয়েছি। অহনা বলল, তার মানে তোমরাও ভালো করে জানো না আমার পরিচয়? অহনার বাবা বলল, না। অহনা বলল, আচ্ছা জঙ্গলটি কোথায়? অহনার বাবা বলল, আমাদের দক্ষিণ পাড়ার বড় জঙ্গল। অহনা বলল, ঠিক আছে, আমি জঙ্গলে যাচ্ছি আমার পরিচয় খুঁজতে। তোমরা চিন্তা করিও না, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। যদিও কেউ ক্ষতি করতে চাই আমি রক্ষা করব। অহনার বাবা বলল, ঠিক আছে। এরপর অহনা দুঃখ ভরা মন নিয়ে কান্না করতে করতে দক্ষিণ পাড়ার জঙ্গলে ঢুকে পড়ে। জঙ্গলে প্রবেশ করা মাত্রই অহনা অনুভব করলো জঙ্গলের পুরো পশু পাখি সবাই যেন চিৎকার দিয়ে উঠলো। জঙ্গলে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর হঠাৎ অহনা লক্ষ্য করলো জঙ্গলের ভিতরে একটি কুঁড়ে ঘর, যার ভিতরে আলো জ্বলতেছে। অহনা দৌড়ে সেখানে চলে আসলো। এসেই বলতে লাগলো, আসসালামু আলাইকুম, ভিতরে কেউ আছেন? যদি থেকে থাকেন তাহলে একটু বাইরে আসেন দয়া করে। ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকুম আসসালাম। অহনা, ভিতরে আসো, দরজা খোলাই আছে। অহনার শরীর কম্পন দিয়ে উঠল। আশ্চর্য, এই উনি আমার নাম জানলো কিভাবে? অহনা বলল, আপনি আমার নাম জানলেন কিভাবে?
আগেও কি আমাদের দেখা হয়েছিল? উনি হাসতে হাসতে বললেন, তোমার নাম রেখেছি আমি নিজেই, তো কিভাবে ভুলে যাই বলো? কথাটি শোনা মাত্রই অহনা দৌড়ে রুমের ভিতরে চলে আসে, কিন্তু ভিতরে এসে দেখে সেখানে কেউ নেই। পুরো ঘর ফাঁকা, আর চারিদিকে মানুষের মরদেহ পড়ে আছে। অহনা বলল, কি ব্যাপার, আপনি কোথায়? আপনাকে তো দেখতে পাচ্ছি না। উনি বললেন, আমাকে দেখবা কিভাবে? আমি তো 18 বছর আগেই মারা গিয়েছি। অহনা বলল, তাহলে কথা বলছেন কিভাবে যদি বেঁচেই না থাকেন? উনি বললেন, সেটা তুমি বুঝবা না। অহনা, আমি তোমার দাদি বলতেছি। অহনা বলল, হ্যাঁ আমি জানি, কিন্তু আমার বাবা মা কোথায়? অহনার দাদি বলল, ধীরে ধীরে সব বলবো। তার আগে তুমি হাসিবের আত্মাকে মুক্তি দাও, হাসিবকে পুনর্জন্ম দাও, তাহলে সবকিছু খুঁজে পাবে। অহনা বলল, তুমি হাসিবকেও চেনো? অহনার দাদি বলল, কেন চিনব না বলো? আমার নাতনি যাকে ভালোবাসে তাকে কি না চিনে থাকা যায়? অহনা বলল, ও, এখন আমাকে কি করতে হবে? অহনার দাদি বলল, আজকে রাতে তুমি এখানে থাকো, আমি সবকিছুই বলবো তোমাকে। অহনা বলল, আমি এই রুমে থাকতে পারবো না, চারিদিকে রক্ত পড়ে আছে, আমার মরদেহ, উপস, খারাপ লাগে। অহনার দাদি বলল, তোমার চোখ বন্ধ করো আর খোলো, দেখবা সব ঠিক হয়েছে। দাদির মুখে এরূপ কথা শোনা মাত্রই অহনা চোখ বন্ধ করে খোলা মাত্রই দেখতে পাই পুরো রুম জল করতেছে। মনে হচ্ছে এত সুন্দর রুম আগে কখনো দেখেনি। অহনার দাদি বলল, কি অহনা, খুশি হয়েছো? অহনা বলল, হ্যাঁ হয়েছি, কিন্তু তুমি সামনে আসো। অহনার দাদি বলল, পাগলি মেয়ে, তুমি যেই দিন আমাদের আত্মাকে মুক্তি করবে সেই দিন তোমার সামনে আসতে পারবো আমি। অহনা বলল, কিভাবে মুক্তি করব? অহনার দাদি বলল, সবার আগে হাসিবকে মুক্তি করো, এরপর হাসিবকে বিয়ে করো। অহনা বলল, মানে? আমার তো স্বামী অব্র আছে, হাসিবকে কেন আবার বিয়ে করব? অহনার দাদি হাসতে হাসতে বলল, অব্র মানুষ না, অব্র একটা নরপশু। অহনা বলল, কি বলো এইসব, অব্র নরপশু? অহনার দাদি বলল, হ্যাঁ, এইসব কথা এখন বাদ দাও, তোমাকে যেটা বলতেছি সেটাই করো। অহনা বলল, ঠিক আছে। অহনার দাদি বলল, হাসিবকে বাঁচিয়ে ওরে বিয়ে করবা, এরপর তোমাদের দুজনের রক্ত দক্ষিণ পাড়া গ্রামের মসজিদে যিনি ইমাম সাহেব আছে ওনাকে দিবা। অহনা বলল, উনি রক্ত কি করবে? অহনার দাদি বলল, পরে সবকিছু বুঝিয়ে দিব, বর্তমানে তুমি ক্লান্ত, এখন একটু ঘুমাও। অহনা বলল, না, আমি ঘুমাবো না, আমি আজকে থেকে হাসিবকে বাঁচানোর চেষ্টা করব। অহনা বলল, কিন্তু কিভাবে করব? অহনার দাদি বলল, কেন, সেই দিন কবরস্থানে হাসিব তোমাকে বলেনি কি কি করতে হবে? অহনা বলল, হ্যাঁ বলেছে, কিন্তু সঠিক মনে নাই। অহনার দাদি বলল, আমি আবার বলে দিচ্ছি শোনো। 1, তোমাকে 7টি মসজিদের পানি আনতে হবে, রাত 12টার পরে সেই পানি আমার লাশের উপর দিতে হবে। 2, খেয়াঘাটে নদী থেকে তোমাকে একটি মিষ্টি কালারের শাপলা ফুল আনতে হবে, এই ফুলটি কিন্তু অমাবস্যা রাতে একবারই ফোটে। 3, তোমার শাশুড়ির রক্ত লাগবে আমার আত্মাকে জাগিয়ে তুলতে। 4, আমার সেই অখণ্ড মাথাটি আনতে হবে। অহনা বলল, ঠিক আছে দাদি, আমি 7টি মসজিদের পানি আনতে যাচ্ছি, আর কালকে অমাবস্যার রাতে খেয়াঘাট থেকে মিষ্টি কালারের শাপলা ফুল আনবো। অহনার দাদি বলল, ঠিক আছে, তবে মসজিদে প্রবেশ করার সময় অবশ্যই সালাম দিবি, না হলে অনেক বিপদ হবে তোর। অহনা বলল, অবশ্যই। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে, এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্লাস, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। এরপর অহনা সাফ হয়ে দ্রুত একটি মসজিদের সামনে আসে, মসজিদে প্রবেশ করে, কিন্তু সালাম দেয় না। মানে অহনার মনেই ছিল না সালামের কথাটি। অহনা যখনই পানি নিতে যাবে ঠিক সেই মুহূর্তে কলটি উধাও হয়ে যায়। আবার যখন একটু পিছনে আসে আবার সব ঠিক হয়ে যায়। অহনা এর রহস্য বুঝতে পেরে সালাম দিয়ে বসে, আসসালামু আলাইকুম, আমার ভুল হয়েছে, দয়া করে ক্ষমা করবেন। কথাটি বলেই নলকূপে হাত দেওয়া মাত্রই পানি বেরোতে থাকে। তো পানি নিয়ে অহনা যখন ফিরছিল ঠিক সেই মুহূর্তে অহনা বুঝতে পেল কেউ একজন তার পায়ে শিকল বেঁধে রেখেছে। অহনা ভয় না পেয়ে বলে উঠল, যুদ্ধ করলে সামনে আসো, লুকিয়ে থেকো না। ক্ষণিকেই উত্তর আসলো, আমি সামনে গেলে তুমি ভয়েই মারা যাবে, তাই বলতেছি কি তোমার শরীর থেকে একটু রক্ত খাইতে দাও আমাকে। অহনা বলল, কেন?
অদৃশ্য মানুষটি বলল, কারণ তোমার রক্ত পান করলে আমি তৃপ্তি পাবো। কথাটি শোনা মাত্রই অহনা কথা না বাড়িয়ে নিজেই নিজের শরীরকে আহত করে রক্ত বের করে। সেই রক্ত তাকে খেতে দেয়, আর মুহূর্তেই পা থেকে শিকল খুলে যায়। অহনা দেরি না করে যখনই অন্য একটু মসজিদে যাচ্ছিল, ঠিক সেই সময় অহনার সামনে তার শাশুড়ি চলে আসে। শাশুড়িকে সামনে দেখা মাত্রই অহনার পায়ের নিচের মাটি যেন সরে যায়। অহনা কি করবে ভেবে পাচ্ছিল না। এমন মুহূর্তে শাশুড়ি নিজেই বলে উঠল, কি ব্যাপার বৌমা, খুব অবাক হলে মনে হয়। কেমন লাগলো আমার সারপ্রাইজ? অহনা বলল, হ্যাঁ ভালোই লাগলো, কিন্তু আর একটু পর দেখা হলে আরো ভালো হতো। এখন যুদ্ধ করার সময় আমার হাতে নেই, দয়া করে পথ ছাড়ুন। শাশুড়ি মা হাসতে হাসতে বলল, আমি কি পথ ছাড়ার জন্য এখানে এসেছি? শাশুড়ির মুখে এরূপ কথা শোনা মাত্রই অহনা দৌড়ে গিয়ে শাশুড়ির পা জড়িয়ে ধরে বলে, মা আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়েছে। অহনার মুখে এমন বাক্য শুনে উনি হা করে হাসতে থাকে। এর মধ্যে অহনা সাপে পরিণত হয়ে শাশুড়ির পায়ে কামড় দিয়ে বসে, যাতে শাশুড়ির মৃত্যু হয়। আফসোস, তার শাশুড়ির কিছুই হয় না, বরং অহনাকে বলে, যত ইচ্ছা কামড় দে, লাভ হবে না। তোর এই সামান্য বিষ আমার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। সুযোগ পেয়ে অহনা ইচ্ছা মতো কামড়াতে লাগে। কামড়াতে কামড়াতে সেই স্থানটি ক্ষত বেশ বড় হয়ে যায়, আর সেই স্থান থেকে রক্ত বেরোতে লাগে। অহনা কৌশলে সেই রক্ত একটি শিশিতে ভরে নেয়, কারণ হাসিবকে বাঁচাতে হলে এই খারাপ মহিলার রক্ত লাগতো। পর্যাপ্ত রক্ত নেওয়া শেষে অহনা শাশুড়ির পা ছেড়ে দিয়ে আবার মানুষ রূপে চলে আসে, আর অন্যদিকে শয়তান মহিলা হাসতে থাকে। অহনা বলল, নরখাদক পিশাচ, তোর এই হাসি বেশিক্ষণ থাকবে না, আমি তোকে শেষ করে দিব, অপেক্ষায় থাক। কথাটি বলতে না বলতেই অহনার শাশুড়ি কষে একটা থাপ্পড় দিয়ে বসে অহনাকে। প্রতি উত্তরে অহনা থাপ্পড় দিতে গেলে অহনা তার শক্তির কাছে পেরে ওঠে না। অহনার শাশুড়ি বলল, আমি তোর বাবা মাকে মেরে ফেলেছি, তোকেও মেরে ফেলবো, 2টা দিন ধৈর্য ধর একটু। অহনা বলল, ও তুই আমার বাবা মাকে মেরে ফেলেছিস? তোর জন্য আমি আমার বাবা মায়ের স্নেহ ভালোবাসা পাইনি। অহনার শাশুড়ি বলল, হ্যাঁ আমি তাহেরা, তোর বাবা মাকে মেরে ফেলেছি, তোকেও মেরে ফেলতাম, কিন্তু মারিনি। অহনা বলল, কি তোর নাম তাহেরা? অহনার শাশুড়ি বলল, হ্যাঁ আমার নাম তাহেরা, খারাপ দিনের রানী আমি, বুঝলি? অহনা বলল, ভালো, খুবই ভালো। কথাটি বলে অহনা এবার চিৎকার করে বলে ওঠে, হাসিব আমাকে বাঁচাও তাহেরার হাত থেকে প্লিজ। মুহূর্তে সেখানে হাসিব উপস্থিত হয়, যা দেখে তাহেরা আরো জোরে হাসতে লাগে। আমি যাকে মেরে ফেলেছি সেই তোকে রক্ষা করবে বলেই আরো হাসতে লাগে। তাহেরা বলল, তোরা দুজন আমার কিছুই করতে পারবি না, বুঝলি? হাসিব বলল, অহনা তুমি পালিয়ে যাও, আমি তাহেরাকে দেখতেছি। কথাটি বলেই হাসিব তাহেরার প্রতি ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে অহনা এই সুযোগে পালিয়ে যেতে লাগে। তাহেরা একটু বিপদেই পড়ে যায়, কার দিকে দৌড়াবে বুঝতে পারছে না। এই দিকে অহনা পালিয়ে যাচ্ছে, অন্যদিকে হাসিব যুদ্ধ শুরু করেছে। শেষ পর্যন্ত তাহেরা হাসিবের সঙ্গে যুদ্ধ শুরু করে দেয়। হাসিবও কৌশলে তাহেরার সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে থাকে, আর অন্যদিকে অহনা পালিয়ে যায়। এভাবে বেশ কিছুক্ষণ যুদ্ধ করার পরে হাসিব যখন তাহেরার সঙ্গে পেরে উঠতেছিল না, তখন হাসিবও কৌশলে পালিয়ে যায়। তাহেরা পুরোই বোকা হয়ে যায়। পরবর্তীতে এক এক করে অহনা সবগুলি মসজিদ থেকে পানি সংগ্রহ করে সেই জঙ্গলে ফিরে আসে। জঙ্গলে আসা মাত্রই ওনার দাদি বলে ওঠে, অহনা আজকে হাসিবের জন্য বেঁচে গিয়েছিস, তুই একটু সাবধানে চলাফেরা করবি, তোর সামনে অনেক বিপদ। অহনা বলল, দাদি আমি তো কোনোভাবেই তাহেরার সঙ্গে পেরে উঠতেছি না, ওর শরীরে অনেক শক্তি। অহনার দাদি বলল, হ্যাঁ আমি জানি, আর একটি কথা, ওগুলো ওর নিজের শক্তি না, যত খারাপ জিন আছে সবার শক্তি নিয়ে তাহেরা চলে। অহনা বলল, বুঝতে পেরেছি, এখন কালকে আমাকে কি করতে হবে সেটা বলো। অহনার দাদি বলল, কালকে অমাবস্যার রাত, কালকে তুই খেয়াঘাটের নদী থেকে মিষ্টি কালারের শাপলা ফুলটি নিয়ে আসবি। ওখানে গেলে অনেক বিপদের মুখোমুখি হবি, কিন্তু ভয় পাবি না। অহনা বলল, ঠিক আছে দাদি, তুমি চিন্তা করিও না, আমার নিজের জীবনের বিনিময়ে হলেও তোমাদের রক্ষা করব। অহনার দাদি বলল, পাগলি মেয়ে কোথাকার, আমরা চাই তুই ভালো থাক। অহনা বলল, আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। অহনার দাদি বলল, ঠিক আছে। তো পরের দিন অমাবস্যার রাতে অহনা সকল সরঞ্জাম নিয়ে খেয়াঘাটে রাত 12টার পর এসে দেখে একটি নৌকা চালক এখনো নৌকায় বসে আছে, যা দেখে অহনা বেশ আশ্চর্য হয়। এত রাতে ভয়ঙ্কর নদীতে নৌকার মাঝি এখনো আছে। কাছে গিয়ে অহনা বলে, মাঝি নদীর মাঝে যাবে, অনেক টাকা দিব তোমাকে। মাঝি বলল, হ্যাঁ যাব, নৌকায় উঠে বসুন। অহনা বলল, ভাড়া ঠিক করবেন না?
মাঝি বলল, না, আপনি খুশি হয়ে যেটা দিবেন সেটাই নিব, এখন উঠে পড়ুন। অহনা উঠে পড়ল। অহনা বলল, মাঝি চলুন এখন। কথা মতো মাঝিও নৌকা চালাতে লাগলো। প্রায় 10 মিনিট পর হঠাৎ নৌকার মাঝি নৌকা থেকে উধাও হয়ে যায়, অথচ নৌকা ঠিক আগের মতোই চলতেছে। এমন দৃশ্য দেখে অহনা রীতিমতো অবাক হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? মাঝি ছাড়া নৌকা চলা? সাহস নিয়ে অহনা বলে ওঠে, মাঝি, ও মাঝি, কোথায় হারাই গেলেন? নাকি নৌকা থেকে পড়ে গেলেন? মাঝির দিক থেকে কোনো আওয়াজ নেই। অহনার কাছে এইবার সবকিছু খোলাসা হয়ে গেল। এই মাঝির মধ্যেও নিশ্চয়ই কোনো সমস্যা আছে। নৌকা যখন নিজ গন্তব্যের দিকে যাচ্ছেই, তাই অহনাও আর মাঝির খোঁজ করে না। এভাবে 20 মিনিট যাওয়ার পর হঠাৎ মাঝির দিক থেকে আওয়াজ আসলো, আপনার গন্তব্যে যাইতে আর সর্বোচ্চ 10 মিনিট লাগবে। এই 10 মিনিটে আমি আপনার সঙ্গ দিতে চাই। অহনা বলল, সঙ্গ দিতে চাই মানে? আর একটু আগে আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন? মাঝি বলল, সঙ্গ মানে বোঝো না? আপনার কাছে যেতে চাই, আপনাকে কাছে পেতে চাই। অহনা বলল, বাজে কথা বন্ধ করুন, না হলে। মাঝি বলল, না হলে কি? হ্যাঁ, আমাকে মেরে ফেলবেন? বলেই মাঝি হাসতে লাগলো। ভয়ঙ্কর একটা হাসি দিয়ে মাঝি একটা ভয়ঙ্কর রূপে চলে আসে। রূপটা এমন ছিল, পুরো শরীর পচে যাওয়া, শুধুমাত্র মাথাটি বাদে। এমন রূপ দেখে অহনা ভয় না পেয়ে শান্ত গলায় বলল, এইসব আমি ভয় করি না, এর চেয়ে আমি বেশি ভয়ঙ্কর, বুঝলা? কে শোনে কার কথা? মাঝি অহনার কথাই পাত্তা না দিয়ে অহনার দিকে এগোতে লাগে। অহনাও উপায় না পেয়ে সেই ভয়ঙ্কর কুচকুচে সাপ রূপে চলে আসে। যা দেখা মাত্রই মাঝি বলে ওঠে, অগ্নিমাতা আপনি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন, এমন কাজ আর জীবনেও করব না, কথা দিচ্ছি। মাঝির করুণ অবস্থা দেখে অহনা ক্ষমা করে দেয় আর বলে, তুমি বাঁচতে চাইলে আমি যা বলছি সেটা করো, অন্যথায় তোমার মাথা কেটে ফেলবো। মাঝি বলল, জি মাতা, আমি সেটাই করতেছি। ওই তো দেখুন মিষ্টি কালার শাপলা ফুলটি। কিন্তু অগ্নিমাতা, এই ফুল নিতে হলে ফুলের চারপাশে যেই রাক্ষসগুলি রয়েছে তাদের খুশি করতে হবে, অন্যথায় ওরা ফুল দিবে না। অহনা বলল, সমস্যা নেই, তুমি ফুলের কাছে চলো, যা হবে আমি দেখব। মাঝি অহনার কথা মতন ফুলের কাছে যাওয়া মাত্রই চারিদিকে একটি আগুনের গোলাকার বৃত্ত তৈরি হয়, যা ফুলকে সাপোর্ট দিচ্ছে। এমন দৃশ্য দেখে অহনা বলে ওঠে, আমি অগ্নিমাতা, এই ফুল নিতে এসেছি, দয়া করে কেউ সমস্যা সৃষ্টি করবে না, অন্যথায় সবার বিনাশ করব আমি। পানির নিচ থেকে আওয়াজ আসলো, তুমি অগ্নিমাতা হও আর যেই হও, এই ফুল আমরা দিব না। এই ফুল বছরে একটিবারই ফোটে, যা সবাই নেওয়ার চেষ্টা করে। অহনা বলল, দয়া করে আমাকে ফুলটি দিন, আমার ভালোবাসাকে বাঁচাতে হবে। আবার পানির নিচ থেকে আওয়াজ আসলো, ভালোবাসাকে বাঁচাতে হবে মানে? এরপর অহনা পুরো কাহিনী বলতে থাকে। এভাবে 30 মিনিট বলার পরে হঠাৎ অহনার মাথা ঘুরে পড়ে যায়। এরপর যখন অহনার জ্ঞান ফিরল, তখন অহনা দেখতে পায় সে নদীর কিনারায় শুয়ে আছে, সঙ্গে মিষ্টি কালার শাপলা ফুলটিও। এর মধ্যে অহনার সঙ্গে কি ঘটে গিয়েছে সবাই পরবর্তীতে জানতে পারবে। এটা বর্তমান সিক্রেট। ফুল পেয়ে অহনা বেশ খুশি, কারণ নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে পারবে, তার বুকে মাথা রেখে ঘুমাতে পারবে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ অহনার মাঝির কথা মনে পড়ে যায়, কিন্তু মাঝিকে কোথাও খুঁজে পায় না। দীর্ঘক্ষণ খোঁজার পরে হঠাৎ মাঝির কণ্ঠ ভেসে আসে, অগ্নিমাতা আমাকে ক্ষমা করবেন, আমি নিজের সম্পূর্ণ কথাটি শেষ হওয়ার আগেই আবার নিশ্চুপ হয়ে যায়। অহনা বুঝতে পারে মাঝির সঙ্গে নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে, যার কারণে মাঝি নিখোঁজ। এরপর অহনা দেরি না করে আবার সেই জঙ্গলের দিকে রওনা দেয়, কিন্তু অর্ধেক রাস্তা আসতে না আসতেই আবার তার শাশুড়ির সঙ্গে দেখা হয়ে যায়। এইবার অহনা বেশ ভয় পেয়েছিল, কি করবে ভেবে পাচ্ছে না। অহনার শাশুড়ি বলল, কি গো বৌমা, নিজের স্বামীর থেকে ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসো? অহনা বলল, আমার কোনো স্বামী নেই। অহনার শাশুড়ি বলল, ওমা, অভ্র তাহলে কে, তোমার দেবর নাকি? অহনা বলল, অভ্র হলো রাক্ষস, ওর কোনো অস্তিত্ব নেই। অহনার শাশুড়ি বলল, তুমি দেখি এখন অনেক কিছুই জানো, নিশ্চয় এইসব তোমার দাদির আত্মা বলেছে। অহনা বলল, হ্যাঁ বলেছে, কোনো সমস্যা আপনার? অহনার শাশুড়ি বলল, আমি তাহেরার কোনো সমস্যা নাই, আমি শুধুমাত্র মিষ্টি কালার শাপলা ফুলটি চাই এবং তোর প্রাণ। অহনা বলল, মানে? তাহেরা বলল, মানেটা অনেক সোজা, তোর প্রাণ নিতে চাই, সঙ্গে শাপলা ফুলটাও। অহনা বলল, আমি বেঁচে থাকতে কখনোই ফুল তোর হাতে দিব না, আর একটা কথা মাথায় রাখ, তোর মৃত্যু আমার হাতেই আছে। তাহেরা হাসতে হাসতে বলল, তুই বেঁচে থাকলে তো ফুলটা রক্ষা করবি, তুই তো বেঁচেই থাকবি না। কথাটি বলেই তাহেরা অহনাকে কষে একটা থাপ্পড় দেয়। থাপ্পড়ের ওজন এতটাই ছিল যে অহনা 20 হাত দূরে গিয়ে ছুটে পড়ে। থাপ্পড় খেয়ে অহনা ভাবতে থাকে, তাহেরার শরীরে এত শক্তি, একটি থাপ্পড় খেয়ে মনে হচ্ছে মারা যাব। মনে শক্তি এবং সাহস নিয়ে আবার অহনা উঠে দাঁড়ায়।
তাহেরা, তুই কি ভেবেছিস তোর এই সামান্য থাপ্পড়ে আমি মারা যাব? কখনোই না। আমি হচ্ছে অগ্নিমাতা, বুঝলি? অহনার শাশুড়ি তাহেরা বলল, তোর মতো কত অগ্নিমাতাকে মেরে ফেললাম, আর সামান্য তুই, তোকে মারতে আমার একটুও সময় লাগবে না, কিন্তু আমি তোকে কষ্ট দিয়ে মারবো। অহনা বলল, চেষ্টা করেই দেখ। বলেই অহনা সাপরূপে এসে তাহেরাকে আহত করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তাহেরার সঙ্গে পেরে ওঠে না। বরং তাহেরাই অহনাকে এতটাই মেরেছে যে অহনা আর উঠে দাঁড়াতে পারছে না। অহনা বাঁচার জন্য হাসিবের আত্মাকেও ডাকে, কিন্তু হাসিবের আত্মাও আর সেখানে আসে না। নিরুপায় হয়ে অহনা মৃত্যুকে গ্রহণ করে। তাহেরা বলল, এতটুকুই শেষ, উঠে দাঁড়াও, আমার সঙ্গে যুদ্ধ করো। অহনা নিশ্চুপ, মুখ দিয়ে কথাই আসতেছে না, এতটা মার খেয়েছে। এরপর তাহেরা অহনার কাছে গিয়ে মিষ্টি কালার শাপলা ফুলটি নিজের দখলে নিয়ে নেয় এবং অহনাকে শিকল দিয়ে বাঁধে। শিকল দিয়ে বাঁধার পর তাহেরা তার রাক্ষসগুলোকে বলে, ওই আমার রাক্ষসের দল, অহনার শরীর ব্লেড দিয়ে ফাড়া করে সেখানে লবণ দিবি, যতক্ষণ পর্যন্ত না মারা যায়। তাহেরার কথা মতো দুইজন রাক্ষস অহনার কাছে গিয়ে ব্লেড দিয়ে শরীর ফাড়া করে কেটে সেখানে লবণ দিতে লাগে। অহনা কষ্টে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। আফসোস, কেউ বাঁচাতে আসে না। এভাবে দীর্ঘ 2 ঘন্টা অহনাকে নির্যাতন করার পর একজন রাক্ষস বলে ওঠে, আরে ও তো মারা গেছে, এত লবণ দেওয়ার কি দরকার? দাঁড়াও, আমি চেক করে দেখতেছি মারা গেছে নাকি মারা যাওয়ার অভিনয় করতেছে। কথাটি বলেই রাক্ষস চেক করে দেখে অহনা সত্যি সত্যি মারা গেছে। কিরে, মারা গেছে নাকি বেঁচে আছে? মারা গিয়েছে, চল আমরা এখন চলে যাই। হ্যাঁ। এরপর 2 রাক্ষস অহনার মরাদেহ সেখানে ফেলেই তাহেরার কাছে চলে আসে। রাক্ষস বলল, মাতা, আমরা অহনাকে শেষ করে দিয়েছি। 2 রাক্ষসকে দেখে তাহেরা বেশ রাগান্বিত হয়, উচ্চকণ্ঠে বলে ওঠে, এই পাগলের দল, তোদেরকে আমি আসতে বলেছি নাকি সারা রাত ওখানেই থাকতে বলেছি? রাক্ষস বলল, থাকতে বলেছেন। তাহেরা বলল, তাহলে তোরা আসলি কেন আমার পারমিশন ছাড়া? রাক্ষস বলল, আরে মাতা, অহনা মারা গিয়েছে, আমরা যেভাবে ওরে নির্যাতন করেছি বলার বাইরে। তাহেরা বলল, চল দেখি কিভাবে নির্যাতন করেছিস। কথাটি বলেই তাহেরা রাক্ষসের দল নিয়ে এসে দেখে অহনার লাশ সেখানে নেই, মনে হচ্ছে কেউ একজন নিয়ে গিয়েছে। তাহেরা বলল, এই অহনার লাশ কোথায়? রাক্ষসগুলো বলল, মাতা, অহনার লাশ তো এখানেই ছিল একটু আগে, আমরা যেভাবে অহনাকে মেরেছি ও তো মারা গিয়েছে, তাহলে পালিয়ে গেল কিভাবে বুঝলাম না তো। কথাটি শোনা মাত্রই তাহেরা ছুরি বের করে সেই রাক্ষস দুটিকে সেখানেই শেষ করে দেয় আর অহনাকে খুঁজতে লাগে। তন্ন তন্ন করে খুঁজেও অহনাকে কোথাও খুঁজে পায় না। তাহেরার মনে একটু ভয় ঢুকে যায়, যদি কোনোভাবে অহনা বেঁচে যায় তাহলে আমার মৃত্যু নিশ্চিত হবে, কেউ আটকাতে পারবে না। অন্যদিকে অহনার জ্ঞান ফিরে আসলে অহনা বলে, আমি কোথায়? তুমি আমার বাড়িতে। কণ্ঠটা শোনা মাত্রই অহনা আবার ভয়ে থরথর করে কাঁপতে লাগে আর বলে ওঠে, তুমি? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, বরং তোমাকে সাহায্য করব। অহনা বলল, আমার বিশ্বাস হয় না তুমি আমাকে সাহায্য করবে। অহনা, বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি সাহায্য করব। যদি সাহায্য না করতাম তাহলে কি তাহেরার রাক্ষসের কাছ থেকে তোমাকে লুকিয়ে নিয়ে আসতাম? অহনা বলল, ও, তুমি আমাকে বাঁচিয়েছো? হ্যাঁ, আমি তোমাকে বাঁচিয়েছি। জীবনে অনেক পাপ করেছি, কিন্তু এখন তোমাকে সাহায্য করে কিছুটা পাপ কমাতে চাই আমি। অহনা বলল, অব্র, যদি তোমার মা এইসব জানতে পারে তখন? অব্র বলল, আরে পাগলি, তাহেরা আমার মা নয়, ও আমাকে তৈরি করেছে শুধুমাত্র তোমার সঙ্গে অভিনয় করে সংসার করতে। অহনা বলল, বুঝতে পেরেছি, একটা কথা বলি? অব্র বলল, হ্যাঁ নিশ্চয়ই, বলো, কি জানতে চাও? অহনা বলল, তুমি কি মানুষ নাকি অন্য কিছু, সত্যি করে বলবা। অব্র বলল, অহনা, আমি মানুষ না, আমি হলাম একটি অতৃপ্ত আত্মা যা তাহেরা বশ করে রেখেছে। অহনা বলল, ও, তাহলে আমি হাসিবকে বিয়ে করতে পারবো? কোনো বাধা আসবে না? অব্র বলল, না, কোনো বাধা আসবে না, কিন্তু হাসিবকে আগে বাঁচাতে হবে। অহনা বলল, বাঁচাবো কিভাবে বলো? খেয়াঘাটের নদী থেকে মিষ্টি কালার শাপলা ফুলটি তুলে আনার সময় তাহেরা আমাকে মেরে সেই ফুলটি কেড়ে নিয়েছে, ওই ফুল ছাড়া হাসিবকে বাঁচানো অসম্ভব। অব্র বলল, তুমি চিন্তা করিও না, আমি সেই মিষ্টি কালার শাপলা ফুলটি এনে দিব তোমাকে, আর তুমি হাসিবের অখণ্ড মাথাটি খুঁজে বের করো। অহনা বলল, সত্যি তো এনে দিবে নাকি পরে আবার তাহেরার মতো অভিনয় করবে? অব্র বলল, তোমাকে কথা দিচ্ছি, সত্যি ফুলটি নিয়ে আসবো, আমাকে কথা দাও, হাসিবকে বাঁচানোর পর আমার আত্মাকে মুক্তি দিবে। অহনা বলল, হ্যাঁ, কথা দিলাম, হাসিবকে বাঁচানোর পর তোমার আত্মাকে মুক্তি দিব।
অব্র বলল, ঠিক আছে, আমি তাহেরার কাছে চলে যাচ্ছি, তুমি অখণ্ড মাথাটি খুঁজে বের করো। এই বলে অব্র তাহেরার কাছে চলে যায়। তাহেরার কাছে আসা মাত্রই তাহেরা রাগান্বিত কণ্ঠে বলে, অব্র, তুই কোথায় গিয়েছিলি? ইদানিং দেখতেছি তুই আমাকে কিচ্ছু না জানিয়েই উধাও হয়ে যাস। অব্র বলল, মা, তোমার মতন আমিও অহনাকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাই না। আমি তো জানি অহনাকে না পাইলে আমাদের অনেক বড় সমস্যা হবে। তাহেরা বলল, হ্যাঁ, অনেক বড় সমস্যা হবে, যে কোনো ভাবেই অহনার খোঁজ বের কর। অব্র বলল, ঠিক আছে মা, তুমি চিন্তা করিও না, অহনাকে খুঁজে বের করবই আমি, একটু ধৈর্য ধরো তুমি। তাহেরা বলল, হ্যাঁ, তোর প্রতি আমার বিশ্বাস আছে, এজন্যই তো তোকে আমি এতটা ভালোবাসি। অব্র, শোন, আমার আলমারিতে সেই খেয়াঘাটের মিষ্টি কালার শাপলা ফুলটি রাখা আছে, একটু পরে ফুলটিতে পানি দিস, না হলে আবার ফুলটি শুকিয়ে গেলে সমস্যা আছে। আমি এইদিকে অহনাকে খুঁজতে বের হলাম। কথাটি শোনা মাত্রই অব্র খুশিতে আত্মহারা হয়, কারণ অব্র তো এটাই চাচ্ছিল। তাহেরা বলল, কি হলো, নিশ্চুপ হলি কেন? অব্র বলল, আরে নিশ্চুপ কোথায় হলাম, মনোযোগ দিয়ে তোমার কথাগুলো শুনতেছিলাম। তুমি চিন্তা করিও না, আমি সময় মতন ফুলে পানি দিব, তুমি অহনাকে খুঁজতে যাও। এরপর তাহেরা অব্রকে দায়িত্ব দিয়ে অহনাকে খুঁজতে বের হয়। অন্যদিকে আবার অহনা হাসিবের অখণ্ড মাথা খোঁজার জন্য বেরিয়ে যায়। গন্তব্য স্থানে এসে যখন মাথাটি খুঁজতেছিল, এমন মুহূর্তে একটি আওয়াজ ভেসে আসে, অহনা, এই অহনা, তুমি কি হাসিবের অখণ্ড মাথা খুঁজতে এসেছো? অহনা বলল, হ্যাঁ, কিন্তু তুমি কে, আর তুমি বা কিভাবে জানলে? আমি সবকিছুই জানি। শোন, এভাবে খুঁজলে কখনোই পাবে না, তুমি একটা আমার কাজ করে দাও, তাহলে বলবো মাথাটি কোথায় আছে। অহনা কিছুক্ষণ নিস্তব্ধ থেকে বলে, জি বলুন, আমাকে কি করতে হবে? তুমি কি পারবে সেই কাজটি করতে? অহনা বলল, জি অবশ্যই পারবো, আমি হাসিবের জীবন ফিরিয়ে আনতে যে কোনো কাজ করতে পারি, আপনি শুধুমাত্র বলুন কি করতে হবে। অব্রকে আমার হাতে তুলে দিবে, তাহলেই হবে। অহনা বলল, কেন, অব্রকে আপনি কি করবেন সেটা আগে বলুন। সেটা তো তোমাকে বলবো না, তোমার কাজ অব্রকে দেওয়া, আমার কাজ হাসিবের অখণ্ড মাথা তোমাকে দেওয়া, এর বাইরে অন্য কিছু বলবো না, বলেই হাসতে লাগলো। অহনা বলল, আমি পারবো না এই কাজটি করতে, যদি নাই পারো তাহলে খুঁজতে থাকো হাসিবের মাথা, আমি চলে গেলাম, বলেই আবার হাসতে লাগলেন। অহনা তার কথায় কান্না দিয়ে মনোযোগ দিয়ে খুঁজতে থাকে। এভাবে খুঁজতে খুঁজতে ফজরের আজান দেয়, কিন্তু অখণ্ড মাথা খুঁজে পায় না। শেষে ক্লান্ত হয়ে অহনা চিৎকার করে বলে ওঠে, আমি অব্রকে আপনার হাতে তুলে দিব, আপনি আমার সামনে আসেন। কিছুক্ষণ পর আওয়াজ আসলো, সত্যি দিবে নাকি মিথ্যা বলতেছো? অহনা বলল, হ্যাঁ, সত্যি অব্রকে আপনার হাতে তুলে দিব, আপনি আমার সামনে আসুন। আমি সামনে যাব না, আমাকে দেখলে অনেক ভয় পাবে তুমি। অহনা বলল, সমস্যা নেই, সামনে আসুন। কথাটি শেষ হতে না হতেই লোকটি সামনে চলে আসে, আর সত্যি অহনা ভীষণ ভয় পায়। লোকটি কোমর থেকে উপরে সাপ, আর নিচে মানুষের মতো পা, দেখতে খুবই বিশ্রী। লোকটি বলল, কি হলো, ভয় পেলে নাকি? অহনা বলল, না, ভয় পাইনি। আপনি কি সত্যি জানেন হাসিবের মাথা কোথায় আছে? লোকটি বলল, হ্যাঁ, অবশ্যই জানি, আমার সামনেই তাহেরা ওর মাথা কেটে ফেলেছে। অহনা বলল, ও বুঝেছি, ঠিক আছে, আমি কাল রাতে অব্রকে নিয়ে আসবো, আপনি মাথাটি নিয়ে আসিয়েন। লোকটি বলল, ঠিক আছে। এরপর অহনা সেই স্থানে চলে যায় যেখানে অব্র তাকে রেখেছিল। সেখানে এসে দেখে অব্র মিষ্টি কালার শাপলা ফুলটি নিয়ে অপেক্ষায় আছে। অহনা বলল, অব্র, কখন আসলে? অব্র বলল, এই তো একটু আগেই আসলাম, তোমার অপেক্ষায় ছিলাম। হাসিবের মাথা খুঁজে পেলে? অহনা বলল, জি পেয়েছি প্রায়, কিন্তু তোমাকে যাইতে হবে সেখানে আমাকে সাহায্য করার জন্য। অব্র বলল, চলো যাই। অহনা বলল, কাল রাতে যাব, একটু পরেই সকাল হবে, কালকে যাই কেমন? আর ফুলটি দাও আমাকে। অব্র বলল, এই নাও ফুল। অহনা বলল, এত সহজেই পেয়ে গেলে, ভাবতেই পারিনি আমি, যাক ভালোই হয়েছে। অব্র বলল, তাহেরা আমাকে অনেক বিশ্বাস করে, তাই এত সহজে পেয়েছি। অহনা বলল, অব্র, তুমি বর্তমানে আমার সঙ্গেই থাকো কাল রাত পর্যন্ত, না হলে তাহেরা তোমাকেও শেষ করে দিবে। অব্র বলল, এইটা ঠিক বলছো। এরপর অহনা এবং অব্র একসঙ্গে সারাদিন কাটানোর পরে রাত নেমে আসলে সেই স্থানে চলে যায় যেখানে হাসিবের অখণ্ড মাথা রয়েছে। সেই স্থানে এসে অব্র বলে ওঠে, কোথায় হাসিবের মাথা, বলো, আমি বের করতেছি। অহনা বলল, একটু ধৈর্য ধরো, এত তাড়াহুড়ো কিসের? কথাটি বলেই অহনা বলে ওঠে, আমি অব্রকে নিয়ে এসেছি, তুমি হাসিবের মাথা নিয়ে আসো। মুহূর্তেই সেই লোকটি হাসিবের মাথাটি নিয়ে এসে অহনাকে দিয়ে দেয় এবং অব্রকে জাদুর মাধ্যমে বন্ধ করে ফেলে। অব্র বলে ওঠে, অহনা, কি হচ্ছে এইসব, উনি আমাকে বন্ধ করলো কেন? অহনা বলল, আমি জানি না,
অব্র বলল, বুঝেছি, তুমি এর সঙ্গে হাত মিলিয়েছো, আমাকে শেষ করতে চাচ্ছ। সমস্যা নাই, তবে তুমি তাহেরার থেকে সাবধানে থাকিও। অব্রের এমন কথায় অহনার খুবই খারাপ লাগে, কারণ অব্র তাকে সত্যিই সাহায্য করেছে, আর তাকে নিজের সাথে বিপদে ফেলাই দিলাম। কথাটি ভেবে অহনা অব্রর দিকে তাকাতেই দেখতে পাই যে সেই লোকটা অব্রের বুক চিরে কলিজা বের করে খাইতেছে। অহনা যেন বিশ্বাসই করতে পারছে না। অহনা কান্না করতে লাগলো আর নিজেকে দোষী ভাবতে লাগলো। এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে অহনা অখণ্ড মাথা নিয়ে সেই কবরস্থানে যেতে লাগলো, যেখানে হাসিবের দেহটা পড়ে আছে। অহনা কবরস্থানে গিয়ে দেখে হাসিব পরিপূর্ণ মানুষ রূপে চলে এসেছে। অহনা বলল, হাসিব, তুমি মানুষ রূপে এসেছো? আমার বিশ্বাস হচ্ছে না। হাসিব বলল, হ্যাঁ অহনা, মানুষ রূপে চলে এসেছি শুধুমাত্র তোমার জন্য। কথাটি বলে কবর থেকে উঠেই অহনাকে জড়িয়ে ধরে। অন্যদিকে তাহেরার সামনে যে এইসব ঘটে যাচ্ছে, তাহেরা বিশ্বাসই করতে পারছে না, মনে হচ্ছে সব স্বপ্ন। অহনা বলল, হাসিব, এখন আমাদের প্রতিশোধ নেওয়ার সময়, চলো আমরা তাহেরাকে শেষ করে দিই। এই তাহেরা আমাদের ধ্বংস করে দিয়েছে। হাসিব বলল, শেষ তো করবই, একটু ধৈর্য ধরো না প্লিজ। তাহেরা যেন একটু মুচকে আসলো। এই মুচকে আসার রহস্য কি অহনা বুঝতে পারলো না। এভাবে বেশ কিছুক্ষণ সবাই নিশ্চুপ থাকার পর রুহান বলে ওঠে, মাতা, তাহেরাকে শেষ করে দিচ্ছি, আপনি হাসিবকে নিয়ে কবরস্থানের বাইরে যান। কথা মতন অহনা হাসিবকে নিয়ে বাইরে চলে আসা মাত্রই তাহেরা এবং রুহানের মধ্যে যুদ্ধ লেগে গেল। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এভাবে 10 মিনিট যুদ্ধ করার পর তাহেরা বলে ওঠে, রুহান, এভাবে নিজেদের মধ্যে যুদ্ধ করা বোকামি, তুমি আমার সঙ্গে হাত মিলাও। রুহান বলল, কখনোই সম্ভব না, তুই হচ্ছিস একটা খারাপ মহিলা। তাহেরা বলল, একটা কথা বলি। রুহান বলল, তোর আমি কোনো কথাই শুনবো না, আজ তোকে আমি মেরেই ফেলবো। তাহেরা বলল, তোমার মেয়ে ছায়া এখনো জীবিত আছে। কথাটি শোনা মাত্রই রুহান থেমে যায়, কারণ রুহান তার জীবনের চেয়েও বেশি মেয়ে ছায়াকে ভালোবাসে। রুহান বলল, ছায়া মানে আমার মেয়ে ছায়া? সে তো অনেক আগেই মারা গেছে। তাহেরা বলল, না, মারা যায়নি, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম, ছায়া এখনো বেঁচে আছে। রুহান বলল, কোথায় আমার মেয়ে বলো। তাহেরা বলল, সেটা তো আগে বলবো না, যতক্ষণ পর্যন্ত না তুমি অহনাকে শেষ করো। অহনাকে শেষ করলেই নিজের মেয়েকে কাছে পাবে। এখন তুমি বলো কি করবা। রোহান বলল, আমি অহনাকে শেষ করে দিব। কথা দাও আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিবে। তাহেরা বলল, কথা দিচ্ছি ফিরিয়ে দিব, যাও আগে অহনাকে শেষ করে দাও। তাহেরার কথা শোনা মাত্রই রোহান অহনার সামনে গিয়ে দাঁড়ায়। অহনা বলল, কি হলো রোহান, সামনে এসে দাঁড়ালে যে তুমি? রোহান বলল, আমি আপনাকে শেষ করতে চাই। কথাটি বলেই রোহান অহনাকে আক্রমণ করতে যায়। ঠিক তখনই হাসিব বাঁচিয়ে নেয় এবং রোহানকে বলে, আমি মেরে ফেলবো অহনাকে। তুই না। রোহান বলল, তুমি মেরে ফেলবা মানে? অহনাকে তো তুমি ভালোবাসো। ভালোবাসার কথা শুনে হাসিব হাসতে হাসতে বলল, ভালোবাসি তাতে কি, মেরে ফেলবই। এইবার অহনা বলে উঠল, কি হচ্ছে এইসব? হ্যাঁ। হাসিব বলল, এখনো তো কিছুই হয়নি, কেবলমাত্র শুরু, এখনো অনেক কিছুই বাকি আছে। হাসিবের মুখে এইরূপ কথা শোনার পর অহনা যেন থমকে যায়। কি হচ্ছে তার সঙ্গে সে কিছুই জানে না। অহনা বলল, এই হাসিব, তোমার কি হয়েছে? হ্যাঁ, আমি তোমার অহনা, আর তুমি আমাকেই মেরে ফেলতে চাইছো? আর রোহান, তুমি না ভালো হয়েছো, আর খারাপ কাজ করবে না? রোহান বলল, ভেবেছিলাম খারাপ কাজ করব না, কিন্তু আমি আমার মেয়ের জন্য সবকিছুই করতে পারি। অহনা বলল, মানে? রোহান বলল, আমার মেয়ে তাহেরার কাছে বন্দি আছে, যদি তোমাকে মেরে ফেলি তাহলে আমার মেয়েকে ফিরিয়ে পাবো। অহনা বলল, ভালো, খুবই ভালো। আর হাসিব, তোমার কি হয়েছে সেটাও বলো। হাসিব বলল, আমি হাসিব না, আমি অনুরূপ। অহনা বলল, অনুরূপ মানে? অনুরূপ বলল, আমি তাহেরার সন্তান অনুরূপ, বলেই হাসতে লাগলো। অহনা বলল, না, আমি বিশ্বাস করি না, এইটা আমার হাসিব, আমার ভালোবাসা। অনুরূপ বলল, জি না, আমি অনুরূপ, তাহেরার নিজের সন্তান। অহনা বলল, তাহলে আমার হাসিব কোথায়? হাসিবের কি হলো? অনুরূপ বলল, সেটা না হয় তুমি খুঁজে বের করিও, হাসিব কোথায়। অহনা বলল, তার মানে আমার সঙ্গে তোমরা গেম খেলছো? সবকিছু সাজানো মিথ্যা নাটক ছিল? অনুরূপ বলল, হ্যাঁ, সব নাটক ছিল। নাটক না করলে কিভাবে অনুরূপের জীবন ফিরিয়ে আনতাম বলো? এইসব শুনে অহনা যেন আকাশ থেকে মাটিতে পড়লো। কোনোভাবে বিশ্বাসই করতে পারছে না, যাকে এতদিন হাসিব ভেবেছে সেই নাকি তাহেরার সন্তান অনুরূপ। অহনা কি করবে কিছুই বুঝতে পারছিল না। এমন মুহূর্তে তাহেরা বলে উঠল, অনুরূপ এবং রোহান, তোরা দুজনেই অহনাকে শেষ কর, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। অহনা বলে উঠল, তোমাদের শেষ করতে হবে না, আমি নিজেই আমার জীবন শেষ করব। কথাটি বলেই অহনা সাপরূপে চলে আসে। সাপরূপে এসে এতটাই ছোট্ট একটি সাপ হয়ে যায় যে কেউ তাকে আর দেখতেই পারে না। এইদিকে তাহেরা
অনুরূপ, রোহান সবাই অহনাকে খুঁজতে লাগে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এই সুযোগে অহনাও কবরস্থান থেকে পালিয়ে সেই জঙ্গলে চলে আসে যেখানে তার দাদি রয়েছে। জঙ্গলের ভিতরে এসে তন্ন তন্ন করে তার দাদিকে খোঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসেছিল। কেউ একজন পিছন থেকে বলে ওঠে, ক্লান্ত হলে চলবে, চেষ্টা চালিয়ে যাও, অবশ্যই তোমার দাদিকে খুঁজে পাবে, তোমার দাদি এই জঙ্গলেই রয়েছে। এমন উক্তি শুনে অহনা পিছন ঘুরে দেখে কেউ নেই। আবার জঙ্গলে খুঁজতে লাগলো তার দাদিকে। প্রায় 2-3 ঘন্টা খোঁজাখুঁজির পর অহনা লক্ষ্য করলো জঙ্গলের শেষ মাথায় একটি ঘর, আর সেই ঘরে নিভু নিভু আলো জ্বলতেছে। এইবার যেন অহনা একটু স্বস্তি পেল, আশার মুখ দেখতে পেল। ধীরে ধীরে সেই ঘরের কাছে গিয়ে দেখে একজন খুবই বয়স্ক মহিলা একটি কঙ্কালের সামনে বসে মন্ত্রপাঠ করতেছে। অহনা কি করবে ভেবে পাচ্ছে না। একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে উঠল, দাদিমা কেমন আছো? কথাটি শোনা মাত্রই বয়স্ক মহিলা থমকে গেল আর অহনার দিকে তাকিয়ে কান্না করে দিল। অহনা এইবার নিশ্চিত এটাই তার দাদিমা। এইবার কান্না থামিয়ে বয়স্ক মহিলা বলে উঠল, তুই অহনা, আমার নাতনি অহনা? অহনা বলল, হ্যাঁ দাদিমা, আমি অহনা। তুমি এখনো বেঁচে আছো? দাদিমা বলল, শত্রুদের না মেরে আমি কি মরতে পারি বল? যারা আমার ছেলে এবং ছেলের বউকে এই পৃথিবীতে থাকতে দেয়নি, আমিও তাদেরকে থাকতে দিব না এই পৃথিবীতে। অহনা বলল, দাদি, ওরা এখন আমাকে মারতে চায়, ওরা আমার সাথে নাটক সাজিয়ে অনেক কিছু করেছে। দাদিমা বলল, কি করেছে আমাকে বল। এরপর অহনা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কি কি ঘটে গিয়েছে সবকিছু দাদিমাকে খুলে বলে। এইসব শোনার পর অহনার দাদি কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, সব দোষ আমার। যদি সেই দিন তোকে না দিয়ে আমার কাছে রাখতাম, এত কিছু কখনোই ঘটতো না। আমি ভেবেছিলাম তুই ওখানে থাকলে ভালো থাকবি, কেউ তোর ক্ষতি করবে না, কিন্তু কে জানতো এই শয়তানেরা তোর সঙ্গে এমন খারাপ কাজ করবে। আমাকে ক্ষমা করে দিস বোন। অহনা বলল, তুমি ক্ষমা চেও না, কিন্তু আমার একটি প্রশ্ন এখনো আছে। দাদিমা বলল, কি প্রশ্ন? অহনা বলল, এতদিন আমার সঙ্গে যোগাযোগ করনি কেন? কি দোষ ছিল আমার? দাদিমা বলল, আমি এই জঙ্গলের বাইরে যাইতে পারবো না, আমাকে এই জঙ্গলে বন্দি করে রাখা হয়েছে, জানি না কবে মুক্তি পাবো। অহনা বলল, আমি তোমাকে মুক্তি করব, কিন্তু দাদিমা, আমি হাসিবকে কিভাবে জীবিত করব, আর হাসিবের মরাদেহ কোথায় পাবো বলো? দাদিমা বলল, শোন, তাহেরা যেই ব্যক্তিদের মেরে ফেলে তাদের সবার লাশ এই জঙ্গলেই ফেলে দিয়ে যায়। হাসিবের লাশও এই জঙ্গলেই আছে। হাসিবের মরাদেহ বা কঙ্কাল খুঁজতে হলে সব আত্মাকে একত্রিত করতে হবে তোকে। এরপর তারাই তোকে বলবে হাসিবের কঙ্কাল কোথায়, আর কঙ্কাল খুঁজে পেলেই হাসিবের আত্মাকে জাগ্রত করতে পারবি। অহনা বলল, কিভাবে সব আত্মাকে একত্রিত করব? আর আমি তো হাসিবের আত্মাকে জাগ্রত করতে চাই না, হাসিবকে জীবিত করতে চাই। দাদিমা বলল, হাসিবকে জীবিত করার আগে হাসিবের আত্মাকে আগে জাগ্রত করতে হবে, তাহলে ওকে জীবিত করতে পারবি। অহনা বলল, বুঝেছি, এখন বলো কিভাবে সব আত্মাকে একত্রিত করব। দাদিমা বলল, পবিত্র শরীরে জঙ্গলে প্রবেশ করবি, এরপর জঙ্গলের ভিতরে সব থেকে বড় আমলি গাছের নিচে বসবি এবং কিছু মন্ত্র পাঠ করবি, তাহলে সব আত্মা একত্রিত হবে। তখন জিজ্ঞেস করবি হাসিবের মরাদেহ কোথায় আছে। অহনা বলল, ঠিক আছে দাদিমা, আমি সেটাই করব। অহনার কথা শেষ না হতেই বাইরে কেউ জোরে জোরে হাসতে হাসতে বলল, অহনা, বাইরে এসে দেখে যা। অহনা বাইরে এসে দেখে অচেনা একটি ব্যক্তি হাসতেছে, মনে হচ্ছে স্বর্গ খুঁজে পেয়েছে। কাছে গিয়ে অহনা জিজ্ঞেস করলো, আপনি কে? এভাবে হাসতেছেন কেন? পাশ থেকে অহনার দাদি বলে উঠল, অহনা, এইটাই তোর বাবা হয়। অহনা বলল, আমার বাবা? তুমি না বললে আমার বাবা মারা গিয়েছে, তাহলে উনি আমার বাবা হয় কিভাবে? দাদি বলল, হ্যাঁ, তোর বাবা মারা গিয়েছে, কিন্তু তোর বাবার আত্মা আমি এই শরীরের ভিতরে ঢুকিয়ে দিছি। সেই তখন থেকেই তোর বাবার আত্মা ও শরীরের ভিতরে বসবাস করতেছে। দাদিমার মুখে এমন কথা শোনা মাত্রই অহনা ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। অহনার কান্না দেখে দাদি বলে উঠল, অহনা, কান্না করিস না, তোর বাবার আত্মা তোকে চিনবে না, কারণ কোন রকমে তোর বাবার আত্মাও শরীরে বেঁচে আছে। অহনা বলল, দাদি, আমার বাবাকে আমি বাঁচাতে চাই, আমাকে উপায় বলে দাও। দাদি বলল, এইসব পরে বলবো, তুই এখন হাসিবকে বাঁচা। অহনা বলল, হ্যাঁ ঠিক আছে। দাদি বলল, শোন, তুই জঙ্গলের বাইরে গিয়ে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবি এবং অজু করে আবার এই জঙ্গলে ফিরবি কালকে রাতের মধ্যেই। অহনা বলল, চিন্তা করিও না দাদি, তুমি যা যা বলছো সেটাই করব। দাদি বলল, এখন চলে যায় স্থান থেকে, না হলে অনেক বড় ক্ষতি হবে আমাদের। দাদির কথা মতো অহনা মুহূর্তে সেই স্থান ত্যাগ করে।
তার পালিত বাবা মায়ের বাড়িতে চলে আসে। বাড়িতে এসেই অহনা বলে, মা বাবা তোমরা কোথায়, ঘুমিয়েছো নাকি? আমি অহনা এসেছি তোমাদের কাছে। কিছুক্ষণ পর আওয়াজ আসলো, দাঁড়াও দরজা খুলতেছি। এরপর অহনা রুমে প্রবেশ করে। তার জীবনে ঘটে যাওয়া সব কাহিনী এক এক করে সবকিছু খুলে বলে, যা শুনে অহনার বাবা মা ভীষণ অনুতপ্ত। মারে তুই চিন্তা করিস না, আমরা তোর সঙ্গে আছি, তোর একটুও ক্ষতি হতে দিব না। অহনা বলল, চিন্তা করিও না তোমরা, আমার কিচ্ছু হবে না, তোমরা শুধুমাত্র দোয়া করিও যাতে আমি লক্ষ্যে পৌঁছাতে পারি। অহনার মা বলল, সেটা তো অবশ্যই। অহনা বলল, আমি ভীষণ ক্লান্ত, এখন ঘুমাই, কালকে কথা হবে মা। অহনার মা বলল, ঠিক আছে ঘুমাও। এরপর অহনা বিভোর ঘুমে ঘুমিয়ে পড়ে। পরের দিন অহনা চোখ খুললে দেখতে পায় তার চারিদিকে অনেক রাক্ষস পাহারা দিচ্ছে। কাহিনী কি কিছুই বুঝতেছে না। চিৎকার করে উঠলো অহনা, মা বাবা কোথায় তোমরা? আওয়াজ আসলো, তোর বাবা মা নাই এখানে। কথাটি শুনেই পিছনে তাকিয়ে দেখে অনুরূপ, মানে তাহেরার সন্তান। অহনা বলল, অনুরূপ তুই এখানে? আমার মা বাবা কোথায় বল? এই তো আমরা এখানে আছি অহনা। অহনা বলল, বাবা মা কাহিনী কি? আমি এখানে কিভাবে এলাম? আমি তো বাড়িতে ছিলাম। অনুরূপ বলল, তোর বাবা মা কি বলবে এর থেকে আমার কাছে শোন। নিজেদের বাঁচানোর জন্য তোর মা বাবা তোকে আমার কাছে সঁপে দিয়েছে, এখন আমি তোকে বিয়ে করব। এবার রাগান্বিত চোখে অহনা ওর বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, অনুরূপ এসব কি বলতেছে? অহনার মা বলল, হ্যাঁ সবই সত্যি বলছে। আমরা কি তোর জন্য তাহেরার হাতে মারা যাব নাকি? সেই জন্য অনুরূপের হাতে তোকে তুলে দিয়েছি। অহনা বলল, তোমরা এটা করতে পারলে মা? এই তোমাদের ভালোবাসা? অহনার মা বলল, দেখ তুই আমাদের নিজের সন্তান না যে তোর জন্য এত মায়া ভালোবাসা উতলিয়ে পড়বে। তোর জন্য আমরা কেন মারা পড়বো বল? এছাড়া অনুরূপ তোকে বিয়ে করলে অনেক সুখেই থাকবি তুই, বুঝলি? অহনা বলল, ভালোই, খুবই ভালো। অনুরূপ বলল, এই অনেক পেঁচাল পেরেছিস, এখন চুপ করবি নাকি তোর মাথা মুন্ডু আলাদা করব? অহনার বাবা মা নিশ্চুপ। অনুরূপ বলল, অহনা আমি তোরে বিয়ে করব, তোরে আমার অনেক ভালো লেগেছে। এছাড়া তুই আমাকে বিয়ে করলে আমার মাতা তোর কোনো প্রকার ক্ষতি করতেই পারবে না, বরং ভালোবাসবে। অহনা হাসতে হাসতে বলল, তুই কি ভেবেছিস আমি তোকে বিয়ে করব? যদি এটা ভেবে থাকিস তাহলে স্বপ্ন দেখা হচ্ছে তোর। আমি শুধুমাত্র হাসিবের ভালোবাসা। অনুরূপ বলল, হাসিব 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 আর ভালো লাগছে না। আমার মধ্যে কি কমতি আছে হ্যাঁ? আর তুই পড়ে আছিস এক মৃত মানুষকে নিয়ে। অহনা বলল, হাসিবের মধ্যে যা আছে সেটা তোর মধ্যে এক বিন্দুও নাই। তুই খারাপের ছেলে, খারাপ, বুঝলি? অনুরূপ বলল, অহনা তুই আমাকে বিয়ে কর, আমি দরকার হয় সবকিছু ছেড়ে দিব। অহনা বলল, শোন অনুরূপ, কুত্তার লেজ কখনো সোজা হয় না, বাঁকা বাঁকাই থাকে। অনুরূপ বলল, বিশ্বাস কর অহনা, তোর ভালোবাসা পেলেই আমি ভালো হব, নিজেকে শুধরে নিব, মায়ের থেকে আলাদা থাকবো, আমাদের ছোট্ট একটা সংসার হবে, ফুটফুটে একটি বাচ্চাও থাকবে। অহনা হাসতে হাসতে বলল, মৃত্যুর আগ পর্যন্ত আমি হাসিবকে ভালোবাসবো। যদি বউ হই শুধুমাত্র হাসিবের বউ হব। বারবার হাসিবের কথা শুনে অনুরূপ রেগে গিয়ে অহনাকে মারতে থাকে। সেই মার অহনা সহ্য করতে না পেরে হাউমাউ করে কান্না করতে থাকে। অনুরূপ হাসতে হাসতে বলে, এখনো সময় আছে, আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যা, আমি তোরে কখনো কষ্ট দিব না, একটু ভালোবাসা দে আমাকে। অহনা বলল, তুই মারতে মারতে আমাকে শেষ করে ফেল, তবুও ভালোবাসবো না, আমি শুধুমাত্র হাসিবের, অন্য কারো না। অনুরূপ আবার মারতে থাকে, মারতে মারতে নিজেই ক্লান্ত হয়ে যায়, তবুও অহনাকে রাজি করতে পারে না। সত্যি অহনা হাসিবকে অনেক ভালোবাসে। অহনা বলল, কি হলো, থামলি কেন? আমাকে মেরে ফেল। অহনা তোর দুটি পায়ে পড়ি, আমাকে বিয়ে কর, আমি সত্যি ভালো হয়ে যাব। অহনা বলল, বিয়ে করব সেটাও আবার তোকে? শোন, তোকে কেউ বিয়ে করবে না, তুই একটা নরপশু, তোর মনে কোনো ভালোবাসা নেই, যা আছে খারাপ অনুভূতি, খারাপ চিন্তা। যদি আমাকে সত্যিকারে ভালোবাসিস তবে ছেড়ে দে আমাকে, আমি হাসিবের কাছে যাব। অনুরূপ বলল, হাসিব তো মৃত। অহনা বলল, হ্যাঁ মৃত, কিন্তু আমি আবার ওকে জাগিয়ে তুলবো। অনুরূপ বলল, অনেক কঠিন কাজ, তুই পারবি না, এর চেয়ে আমাকে বিয়ে করে সংসার কর। অহনা বলল, তোর এই বিয়ে বিয়ে শুনতে ভালো লাগছে না, দয়া করে চুপ থাক, তোকে যেভাবে জীবিত করেছি ঠিক সেইভাবে হাসিবকেও জীবিত করব। অনুরূপ বলল, সত্যি আমাকে ভালোবাসবি না, আমাকে বিয়ে করবি না? অহনা বলল, কখনোই না। অনুরূপ বলল, ঠিক আছে চলে যা, আর কখনো তোর সামনে যাব না, তবে মনে রাখিস আমি তোকে সত্যি ভালোবাসি। কথাটি বলে অনুরূপ অহনাকে ছেড়ে দেয়। অহনা যেন বিশ্বাসই করতে পারছে না, কারণ একটু আগে যে ছেলেটা এত নির্যাতন করলো সেই আবার মুহূর্তেই পরিবর্তন হয়ে গেল, নিশ্চয়ই কোনো কারণ আছে। এরপর অহনা এক পা এগোয়, আবার পিছনে তাকায়, আবার এগোয়, আবার পিছনে তাকায়। অহনার এমন কাণ্ড দেখে অনুরূপ বলে, পিছনে তাকানোর দরকার নেই,
তুমি চলে যাও, আমি ক্ষতি করব না। অহনা বলল, সত্যি? অনুরূপ বলল, হ্যাঁ সত্যি। একটা দীর্ঘশ্বাস ফেলে অহনা স্থান ত্যাগ করে। এরপর রাত নেমে আসলে গোসল করে পবিত্র জামা পরে আবার সেই জঙ্গলে প্রবেশ করে। জঙ্গলে ঢুকে সেই আমলির গাছটি খুঁজতে লাগে। বেশ কিছুক্ষণ খোঁজার পর গাছটি খুঁজে পায়। গাছটি দেখতে বেশ অদ্ভুত, চারিদিকে শত শত কঙ্কাল, আবার গাছের ডালে ডালে অসংখ্য বিষাদর সাপের বসবাস। অহনা এক বুক সাহস নিয়ে সেই গাছের নিচে বসে মন্ত্র পাঠ করতে থাকে, যেই মন্ত্রগুলি তার দাদিমা শিখিয়ে দিয়েছিল। বেশ কিছুক্ষণ মন্ত্র পাঠ করার পর হঠাৎ ঝড় হাওয়া বইতে লাগলো। চারিদিকে সবকিছু স্থির হয়ে গেল, মনে হচ্ছে অজানা ভয় আসতেছে। এভাবে দীর্ঘ 2 ঘন্টা মন্ত্র পাঠ করার পর কর্কর কণ্ঠে হাজারো আত্মা বলে ওঠে, কে তুই? আমাদের ঘুম নষ্ট করলি। অহনা কোকিল কণ্ঠে বলে ওঠে, আপনাদের ঘুম নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু কেন ডেকেছিস আমাদের? অহনা বলল, আমি আমার ভালোবাসার মানুষের কঙ্কাল খুঁজে পাচ্ছি না, তোমরা আমাকে বলে দাও তার কঙ্কাল কোথায়। নাম কি তার? অহনা বলল, মোহাম্মদ আব্দুল আল হাসিব। জঙ্গলের শেষে একটি তাল গাছ রয়েছে, ওইখানেই পেয়ে যাবি হাসিবের কঙ্কাল। অহনা বলল, সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলতেছি, আমরা মিথ্যা বলি না। অহনা বলল, আপনাদের অসংখ্য ধন্যবাদ, আজ আপনারা না হলে আমি কখনোই ওর কঙ্কাল খুঁজে পেতাম না। ঠিক আছে, আমরা চলে গেলাম। কথাটি বলেই সবাই মুহূর্তের ভিতরেই অদৃশ্য হয়ে গেল। অহনা আর এক মুহূর্ত দেরি না করে দৌড়াতে লাগে হাসিবের কঙ্কালের খোঁজে। কঙ্কালের কাছে এসে দেখে অনুরূপ ইতিমধ্যেই হাসিবের কঙ্কাল তুলে ফেলেছে। অহনা বেশ আশ্চর্য হলো, হাসিবের কঙ্কাল যে এখানে আছে সেটা অনুরূপ জানলো কিভাবে? আর হাসিবের কঙ্কাল অনুরূপই বা কি করবে? এটা নিয়ে বেশ গ্যারাকলে পড়ে যায় অহনা। একটু সাহস নিয়ে বলে ওঠে, অনুরূপ, তুমি হাসিবের কঙ্কাল কি করবে? আমাকে দিয়ে দাও, আমি হাসিবকে জীবিত করব, প্লিজ কঙ্কালের ক্ষতি করিও না। অনুরূপ হাসতে হাসতে বলল, এই কঙ্কাল আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। এই কঙ্কালের জন্য তুমি আমাকে ভালোবাসতেছো না, আমি বুঝে গেছি। অহনা বলল, প্লিজ এমনটি করিও না, আমি তোমার 2টি পায়ে পড়ি অনুরূপ। অনুরূপ বলল, আমার তোমাকে চাই, তুমি আমার হয়ে যাও, তোমাকে সব দিব। অহনা বলল, কিন্তু তখন না বললে আমাকে মুক্তি করে দিলে, আর কখনো সামনে আসবে না, আমাকে ডিস্টার্ব করবে না, তাহলে এমন করতেছো কেন? এই তোমার ভালোবাসা? অনুরূপ বলল, তখন অভিনয় করেছি যাতে হাসিবের কঙ্কাল তোমার আগে খুঁজে বের করতে পারি এবং ধ্বংস করতে পারি। তুমি কল্পনাও করতে পারবে না আমি তোমাকে কতটা ভালোবাসি। অহনা বলল, যদি সত্যিকারে ভালোবাসতে তাহলে মুক্তি দিতে, আমার পিছনে লাগতে না। অনুরূপ বলল, আমি ভালোবাসার জন্য সবকিছু করতে পারি। জানো, সেই দিন যখন তুমি আমাকে প্রথম জড়িয়ে ধরেছিলে, সেই দিন আমার এতটা ভালো লেগে গিয়েছিল যা বলার মতো না। অহনা, প্লিজ একটু জড়িয়ে ধরো আমাকে, তোমার স্পর্শ পেতে খুব ইচ্ছে করে আমার। তোমার ওই চুলের ঘ্রাণ আমাকে পাগল করে দিয়েছে। অহনা বলল, অনুরূপ, নীতি কথা বাদ দাও, আমাকে কঙ্কাল দিয়ে দাও, না হলে। অনুরূপ বলল, তুমি আমার কিছুই করতে পারবে না, দেখো তোমার সামনেই সব শেষ করে দিচ্ছি। কথাটি বলেই অনুরূপ হাসিবের কঙ্কালগুলি ভাঙতে লাগে। এমন দৃশ্য দেখে অহনা চিৎকার করে বলে ওঠে, আত্মারা আমাকে সাহায্য করো, আমার কাজে যে বাধা দিচ্ছে তাকে মেরে ফেলো। অহনার এমন আত্মনাদ শুনে হঠাৎ অপরিকল্পিত ভাবে জঙ্গলের সব আত্মারা আবার উপস্থিত হয়, যা দেখে অনুরূপ বেশ ভয় পেয়ে যায়, কারণ সে ভাবতেই পারেনি হঠাৎ এত আত্মা উপস্থিত হবে এখানে। অহনা, আমাদের আবার কেন ডেকেছো? তাড়াতাড়ি বলো, আমরা চলে যাব। অহনা বলল, এই মানুষটাকে মেরে ফেলো এবং ওর হাত থেকে হাসিবের কঙ্কাল রক্ষা করো। কথাটি শেষ হওয়ার আগে সব আত্মা অনুরূপের উপর আক্রমণ করে, আর অনুরূপ কিছুই করতে পারে না। আত্মাদের আক্রমণ এতটাই হিংস্র ছিল যে অনুরূপ হাসিবের কঙ্কাল সেখানে রেখেই পালিয়ে যায়। অনুরূপ পালানোর পর, এই নাও হাসিবের কঙ্কাল, তুমি হাসিবকে জীবিত করো, আমরা সবাই মিলে তোমাকে পাহারা দিচ্ছি, কোনো ভয় নেই। অহনা বলল, সত্যি আমাকে পাহারা দিবেন? জি। অহনা বলল, চলুন আমার দাদিমার কাছে, হাসিবকে বাঁচাইতে হলে আমার দাদিমার কাছে যাইতে হবে। হ্যাঁ, চলো। এরপর অহনা সবাইকে নিয়ে তার দাদিমার কাছে চলে আসে। দাদিমা, এই নাও হাসিবের কঙ্কাল, তুমি দয়া করে তাড়াতাড়ি মানুষ রূপে নিয়ে আসো, তাহেরা চলে আসবে। তখন সব আত্মা বলে ওঠে, তুমি চিন্তা করিও না, ফজরের আজানের আগ পর্যন্ত এই জঙ্গলের ভিতরে কেউ ঢুকতে পারবে না, আমরা জঙ্গল বন্ধ করে রেখেছি, যেই ঢুকার চেষ্টা করবে সেই পুড়ে ছাই হবে। অহনা বলল, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, শুধুমাত্র আপনাদের জন্য হাসিবকে বাঁচাতে পারতেছি।
অন্যথায় সম্ভব ছিল না। সমস্যা নেই, অহনা বলল, ও দাদিমা বাঁচাও না হাসিবকে, একটু পর তো ফজরের আজান দিবে। অহনার দাদি বলল, তুই টেনশন করবি না, আমি দেখতেছি। কথাটি বলে অহনার দাদিমা একটা কালো জবা ফুল পিষতে লাগলো। অহনা বলল, দাদি ফুল পিষে কি করবা? অহনার দাদি বলল, এই কালো জবার রস হাসিবের শরীরে পড়লে দেখবি অটোমেটিক হাসিব মানুষ রূপে ফিরে আসতেছে। অহনা বলল, ঠিক আছে। এরপর অহনার দাদি বেশ কিছুক্ষণ ফুলগুলো পিষে নিয়ে সেই রস হাসিবের কঙ্কালে দিতে থাকে, কিন্তু হাসিব আর মানুষ রূপে আসে না। অন্যদিকে অনুরূপ জীবন বাঁচিয়ে তাহেরার কাছে চলে আসে। মা, মা আমাকে বাঁচাও। তাহেরা বলল, কি হয়েছে, এভাবে হাঁপাচ্ছিস কেন? সবকিছু আমাকে খুলে বল। এরপর অনুরূপ তাহেরাকে সবকিছু খুলে বললে তাহেরা কষে একটি থাপ্পড় দিয়ে বলে, ছি ছি ছি, তুই আমার ছেলে, ভাবতেই ঘৃণা লাগতেছে আমার। সামান্য আত্মার সঙ্গে পেরে উঠলি না, আর অহনাকে তোর ভালো লাগে, আমাকে বলতি তোরে বিয়ে দিতাম। অনুরূপ বলল, মা অহনা আমাকে ভালোবাসে না, আমাকে ঘৃণা করে, আর একটু পরে ও হাসিবকে জীবিত করবে। তাহেরা বলল, চল আমার সাথে, দেখি কার এত বড় সাহস আমার ছেলেকে আক্রমণ করে। এই বলে দুজনে সেই জঙ্গলের কাছে এসে যখনই প্রবেশ করতে যাবে ঠিক তখনই গায়ে আগুন লেগে যায়। অনুরূপ বলল, কি ব্যাপার মা, আগুন লাগলো কেন, কাহিনী কি? তাহেরা বলল, এই জঙ্গলে ফজরের আগে কেউ প্রবেশ করতে পারবে না, যদি কেউ প্রবেশ করে তাহলে এর আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। অনুরূপ বলল, কিন্তু মা এত সময় আমাদের হাতে নেই, কিছু একটা উপায় বের করো প্লিজ। তাহেরা বলল, আমি চেষ্টা করতেছি। কথাটি বলেই তাহেরা মন্ত্রপাঠ করতে লাগলো। বেশ কিছুক্ষণ মন্ত্রপাঠ করার পরে এইবার যখন তাহেরা ঢুকার চেষ্টা করলো, খুব সহজেই ঢুকে গেল। তাহেরা এবং অনুরূপ অহনাকে খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে ক্লান্ত, কারণ আত্মাগুলি তাহেরাকে মায়াজালে ফেলাই দিছে। তাহেরা কিছুই বুঝতে পারছে না। প্রায় 2 ঘন্টা পরে হঠাৎ করেই তাহেরা অহনাকে খুঁজে পায়। তাহেরা কাছে গিয়ে বলে, অনেক জ্বালিয়েছিস আমাকে, এখন তোর সময় ঘনিয়ে এসেছে। কি ভেবেছিস এখানে আমি আসতে পারবো না, তোকে ধরতে পারবো না, তুই লুকিয়ে থাকবি? অহনা বলল, তাহেরা আমি তোর কোনো ক্ষতি করব না, তুই এই জঙ্গল ছেড়ে চলে যা, আমি এই জঙ্গলে বসবাস করব। তাহেরা হাসতে হাসতে বলল, তুই চাইলেও আর এই জঙ্গলে থাকতে দিব না, এখন থেকে তুই আবার আগের মতো করেই আমার সঙ্গে থাকবি। আগে অব্রর বউ ছিলি, এখন অনুরূপের বউ হবি, বুঝলি? অহনা বলল, এটা কখনো সম্ভব না, প্লিজ আমাকে যেতে দিন, না হলে হাসিবকে বাঁচাতে পারবো না। এই জবা ফুলের রস হাসিবের গায়ে দিতে হবে। তাহেরা বলল, অনুরূপ অহনাকে নিয়ে চল, আজ রাতেই তোদের বিয়ে দিব আমি। অহনা বলল, অনুরূপ এমন করিও না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমাকে ছেড়ে দাও। কে শোনে কার কথা? অনুরূপ তাহেরার কথা শোনা মাত্রই অহনাকে বন্দি করে ফেলে এবং সঙ্গে করে নিজ স্থানে নিয়ে আসে। অহনা আবার চিৎকার করে সেই আত্মাদের ডাকতে থাকে, কিন্তু এবার কোনো আত্মাই আসে না। তাহেরা বলল, ডেকে লাভ নেই, ওরা সবাই আমাকে ভয় পায়, বুঝলি? অহনা বলল, অনুরূপ প্লিজ ছেড়ে দাও, আমাকে নতুন করে বাঁচার অধিকার দাও। অনুরূপ বলল, নতুন করে বাঁচার অধিকারই দিব, চলো, আজ তুমি আমার বউ হবে। এই কথা বলে অনুরূপ একটি মসজিদের ইমামকে ডেকে নিয়ে এসে জোরপূর্বক অহনাকে বিয়ে করে ফেলে। অহনা দু চোখে বৃষ্টি নামলো, অঝর পানিতে পড়তেই আছে। ওহে আমার বউ, কান্না করিও না, এখন আমাদের মধুময় ভালোবাসা আদান প্রদান করার সময়। তাহেরা বলল, অনুরূপ এভাবে হবে না, অহনাকে নিয়ে রুমে যা, আমি বাহির থেকে দরজা বন্ধ করতেছি। তাহেরার কথাটি শোনা মাত্রই অনুরূপ অহনাকে নিয়ে রুমে প্রবেশ করে। রুমে এসেই পাগল কুত্তার মতো অহনার উপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে অহনা নিজের রূপে চলে আসে, যাকে দেখা মাত্রই অনুরূপ থরথর করে কাঁপতে লাগে। অনুরূপ বলল, এই আপনি কে? মেয়েটি বলল, কেন, আমি তোমার বিয়ে করা বউ অহনা, নিজের বউকেই ভুলে গেলে? অনুরূপ বলল, না, তুমি অহনা হতে পারো না, বলো অহনা কোথায়? মানুষটি হাসতে হাসতে বলে, অহনাকে হাসিব জাগিয়ে তুলতেছে জঙ্গলে, হয়তো এতক্ষণে হাসিব জীবিত হয়েই গেছে। অনুরূপ বলল, তাহলে তুই কে বল? কথাটি বলেই মা বলে চিৎকার করে অনুরূপ। তাহেরা ছেলের আত্মনাদ শুনে দৌড়ে রুমে প্রবেশ করে। রুমে ডেকে দেখে অহনা নেই, অহনার স্থানে মাথা কাটা একটি মানুষ। তাহেরা বলল, অনুরূপ এটা আবার কে, আর অহনা কোথায়? অনুরূপ বলল, মা আমাদের বোকা বানানো হয়েছে, এই মাথা কাটা মানুষটি অহনার রূপে আমাদের ধোকা দিয়েছে, আর সত্যিকার অহনা এখনো জঙ্গলেই আছে। তাহেরা বলল, কি? অনুরূপ বলল, হ্যাঁ, ও হাসিবকে জাগিয়ে তুলতেছে। তাহেরা বলল, অনুরূপ অহনা যদি হাসিবকে জাগিয়ে তোলে তাহলে আমরা শেষ, তাড়াতাড়ি চল জঙ্গলে। তাহেরা জঙ্গলে এসে দেখে হাসিব জীবিত হয়ে অহনাকে কিস করতেছে, ভালোবাসা আদান প্রদান করতেছে। যা দেখে অনুরূপ চিৎকার দিয়ে বলে ওঠে, হাসিব অহনাকে ছেড়ে দে, অন্যথায় আবার তোকে মেরে ফেলবো আমি।
হাসিব বলে উঠল, তোর সাহস থাকলে আয়, দেখি তোর শরীরে কতটা অলৌকিক শক্তি রয়েছে। অনুরূপ হাসতে হাসতে বলল, আমাকে চ্যালেঞ্জ দিস, তুই তো আসছিস। এটা বলেই অনুরূপ হাসিবকে আক্রমণ করতে যাবে। তার আগে হাসিব খুবই ভয়ঙ্কর ভাবে অনুরূপকে আক্রমণ করে। মুহূর্তেই অনুরূপ দূরে ছিটকে গিয়ে পড়ে। তাহেরা বেশ অবাক হয়, কারণ এতদিন যেটা ভেবে এসেছে আর সেটাই হচ্ছে। অহনা বলল, হাসিব, অনুরূপকে শেষ করে দাও, ও আমাকে অনেক আঘাত করেছে, নির্যাতন করেছে, তুমি ওকে ধ্বংস করে দাও প্লিজ। হাসিব বলল, নিশ্চয় ধ্বংস করব, তুমি দেখতে থাকো। এ কথা বলে আবার অনুরূপকে একের পর এক আঘাত করতে থাকে। হাসিবের এমন আঘাত সহ্য করতে না পেরে অনুরূপ বলে ওঠে, মা আমাকে বাঁচাও, আমি আর পারতেছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। ছেলের এমন কান্না দেখে তাহেরা যখনই বাঁচাতে যাবে, এমন মুহূর্তে জঙ্গলের সব আত্মা তাহেরাকে আক্রমণ করে। একদিকে হাসিবের আক্রমণ, অন্যদিকে আত্মাদের আক্রমণ। এটা যেন কোনোভাবেই তাহেরা নিতে পারছে না, তবুও নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আক্রমণ প্রতিরক্ষা করে। এভাবে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হাসিব অনুরূপকে মেরেই ফেলে। তাহেরা কিছুই করতে পারছে না, আজ যেন তাহেরা শক্তিহীন হয়ে গেছে, তার কোনো অলৌকিক শক্তি কাজ করতেছে না, নিজেকে আজ নিরসঙ্গ লাগতেছে। অনুরূপকে মেরে ফেলে হাসিব বলে ওঠে, আত্মারা তোমরা চলে যাও, আমি তাহেরাকে সাহায্য করতেছি। হাসিবের এরূপ কথা শোনা মাত্রই সব আত্মা নিমিষেই হারিয়ে যায়, আর এই সুযোগে তাহেরাও পালিয়ে যায়। তাহেরার পালানো দেখে হাসিব আবার বলে ওঠে, তাহেরা, তোর সাহস থাকলে ফিরে আয়, তোর ছেলের মতন তোকেও শেষ করে দেই। মাটির নিচ থেকে আওয়াজ আসে, হাসিব, আমি আসবো, খুবই ভয়ঙ্কর ভাবে আসবো। আমার ছেলেকে মেরে ফেলেছিস, আমি প্রতিশোধ নিবই, অপেক্ষায় থাক। হাসিব বলল, তোর জন্য আমি সব সময় অপেক্ষায় থাকবো, যখন ইচ্ছা আমার সামনে আসিস। তাহেরা বলল, হ্যাঁ আমি আসবো তোদের ধ্বংস করতে। হাসিব বলল, ঠিক আছে। এরপর অহনার দাদিমা রুম থেকে বেরিয়ে এসে বলে, হাসিব, অহনা, তোরা রুমে আয়, তোদের বিয়ের জন্য সব প্রস্তুত, এখন শুধুমাত্র 3 কবুলের অপেক্ষা। কথাটা শোনা মাত্রই অহনা এবং হাসিব মুচকে হেসে দেয়। দাদি বলল, হয়েছে, লজ্জা পেতে হবে না, বিয়ের আগেই যে সব করলি একটু আগে। দাদিমার এমন কথা শুনে অহনা বলে ওঠে, দাদিমা, দয়া করে এইসব বলিও না, অনেক লজ্জা লাগতেছে। দাদি বলল, ওরে আমার লজ্জাবতী, আয় রুমে আয়। এরপর হাসিব অহনা রুমে গিয়ে দেখে বিয়ের জন্য সবকিছু প্রস্তুত, এখন শুধুমাত্র কবুল বলার বাকি। দাদি, আমাদের বিয়ে পড়াবে কে? এখানে তো কেউ নেই। অহনার দাদি বলল, তোদের বিয়ে জিন পড়াবে, আর সাক্ষী থাকবো আমি। কথাটা শেষ হতে না হতে একজন বৃদ্ধ লোক হঠাৎ করেই ঘরের ভিতরে উপস্থিত হয় এবং অহনার দাদিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। অহনার দাদি বলল, ওয়ালাইকুম আসসালাম। রহিম, কেমন আছো তুমি? রহিম বলল, হ্যাঁ দাদিমা, ভালো আছি, চলো এখন বিয়ের বাকি কাজটা শেষ করি। কথাটি বলেই হাসিব এবং অহনার বিয়েটা সম্পূর্ণ করিয়ে দেয়। বিয়ের পর আজ থেকে তোমরা স্বামী এবং স্ত্রী। অহনা বলল, আলহামদুলিল্লাহ, এই দিনটির জন্য অনেক অপেক্ষা করছি। হাসিব বলল, তাই বুঝি? অহনা বলল, হ্যাঁ, এই দিনটির জন্য আমি অনেক কষ্ট করেছি, আজ কষ্টের ফল তুমি। অহনার দাদি বলল, এই তোরা এইসব গল্প পরে করিস, আজ তোদের বাসর ঘর, দুজনে একটু রোমান্স কর, আমি বাইরে গেলাম। অহনা বলল, দাদিমা তুমি আবার? দাদিমা বলল, আচ্ছা আচ্ছা, আর বলবো না। কথাটি বলেই বাইরে চলে যায়। দাদিমা বাইরে যাওয়া মাত্রই হাসিব অহনার হাতটি ধরে বুকে টেনে নেয়। তখন অহনা লজ্জা সুরে বলে, এই কি করতেছো, ছেড়ে দাও আমাকে, দাদি দেখে ফেলবে তো। হাসিব হাসতে হাসতে বলল, দাদিমা আসবে না, একটু আগে দেখলে না দাদিমা কি বলল? অহনা বলল, ধ্যাত। হাসিব বলল, ধ্যাত বললে হবে না, আজ তোমাকে ভালোবাসা দিয়ে পাগল করে দিব, তুমি আজ আমার ভালোবাসায় পাগল হয়ে যাবে। অহনা বলল, ওরে আমার মহারাজা, তাই বুঝি, দেখবুনি কতটা ভালোবাসা দাও আমাকে। অহনার কথাটি শেষ হতে না হতেই হাসিব অহনার ঠোঁট দুটি নিজের ঠোঁটের সঙ্গে এক করে দেয়। এ যেন এক মধুর চেয়ে মিষ্টি ভালোবাসা। বেশ কিছুক্ষণ কিস করার পর অহনার গলায়, ঘাড়ে, ঠোঁটে স্পর্শ দেয়। মুহূর্তেই অহনার শরীরের লোম দাঁড়িয়ে যায়। হাসিবের এমন ভালোবাসায় অহনার যেন বেশ ভালোই লাগতেছে, এমন অনুভূতি আগে কখনো হয়নি। অহনা বলল, এই হাসিব, ছেড়ে দাও না, তোমার ভালোবাসায় আমি পাগল হয়ে যাচ্ছি তো। হাসিব বলল, হ্যাঁ, তোমাকে তো পাগল করতেই চাই। জানো অহনা, তোমার এই চুলের ঘ্রাণ আমাকে পাগল করে দিচ্ছে, মনে হচ্ছে ভালোবাসা যেন 1000 বছর আগে থেকেই পরিকল্পিত। অহনা বলল, ওরে আমার রোমান্টিক স্বামী, তুমি এতটা রোমান্টিক। হাসিব বলল, এত সুন্দরী একটা বউ ঘরে রয়েছে, আমি রোমান্টিক না হয়ে পারি? অহনা বলল, সত্যি আমি সুন্দরী? হাসিব বলল, হ্যাঁ, তুমি আমার চোখে বিশ্ব সুন্দরী, তোমার চেয়ে সুন্দরী আমি কাউকে দেখি নাই। আই লাভ ইউ বউ। অহনা বলল, আই লাভ ইউ টু জামাই। এরপর হাসিব ধীরে ধীরে অহনার শরীর থেকে থাক আর গভীরে না যায়, আপনারাই বুঝে নেন এখন কি হবে। তো পরের দিন সকালবেলায় অহনা হাসিবের বুকে মাথা রেখে ঘুমিয়েছিল। এমন মুহূর্তে বাইরে থেকে আওয়াজ আসে, এই তোরা দুজনের কি বাসর হলো?
নাকি এখনো চলতেছে? অহনা বলে ওঠে, দাদি উঠতেছি, 10 মিনিটের মধ্যে আর একটু অপেক্ষা করো। অহনার দাদি বলল, হ্যাঁ উঠে পড় তাড়াতাড়ি, এখন যে অনেক দায়িত্ব তোদের। প্রায় 10 মিনিট পর অহনা এবং হাসিব রুমের দরজা খোলা মাত্রই অহনার দাদি 2 গ্লাস রক্ত খেতে দেয় দুজনকে। মুহূর্তে অহনা প্রশ্ন করে, দাদি এইসব কি? আমাদের রক্ত খাইতে দিচ্ছ কেন? অহনার দাদি বলল, বেশি কথা বলিস না, রক্তটুকু খেয়ে নে, এর কারণ অন্য দিন বলবো। অহনা বলল, এখন বলো না প্লিজ। অহনার দাদি বলল, বেশি কথা বলিস না, তোকে যেটা বলছি সেটা কর, তাড়াতাড়ি খেয়ে নে দুজনে। দাদির কথায় হাসিব ও অহনা দুজনেই রক্ত খেয়ে নেয়। রক্ত খাওয়ার কিছুক্ষণ পরে অহনা অনুভব করলো তার শরীরে অপরিকল্পিতভাবে কিছু পাখা গজাচ্ছে। এই সম্পর্কে দাদিকে বললে দাদি বলে, শোন, এটা হচ্ছে 275 বছর পুরনো একটি মৃত পরীর রক্ত। এখন তোদের শরীরে পরীর মতো পাখা গজাবে। তোরা যদি কখনো সমস্যায় পড়িস তাহলে খুব সহজেই উড়ে উড়ে পালিয়ে আসতে পারবি, বুঝলি? অহনা বলল, সত্যি বলতেছো দাদি? আমি এবং হাসিব পরীর মতো উঠতে পারবো? অহনার দাদি বলল, হ্যাঁ অবশ্যই পারবি। ভেবেছিলাম তোর বাবা এবং মাকে এই রক্ত খাওয়াবো, কিন্তু তার আগেই তাহেরা তোর বাবা মাকে শেষ করলো। অহনা বলল, তুমি চিন্তা করো না দাদি, আমি সবাইকে বাঁচাবো, সঙ্গে তোমাকেও। এই জঙ্গলের হাত থেকে মুক্তি করবো ইনশাল্লাহ, তুমি শুধুমাত্র অপেক্ষা করো। অহনার দাদি বলল, জানি তোর প্রতি আমার বিশ্বাস আছে। শোন, হাসিবকে নিয়ে রুমের ভিতরে যা, আর সারাদিন সারা রাত তোদের শরীরে অনেক পরিবর্তন হবে। অহনা বলল, ঠিক আছে। অহনার দাদি বলল, আমি এক স্থানে গেলাম, তোরা দুজনে কিন্তু একটু সাবধানে থাকিস, তাইরা যে কোনো সময় আসতে পারে। পাশ থেকে হাসিব বলে উঠলো, দাদি তুমি চিন্তা করিও না, আমি আছি, তাহেরা আমাদের কিচ্ছু করতে পারবে না। আচ্ছা এখন তুমি কোথায় যাবে? অহনার দাদি বলল, এখন বলবো না, কাল সকালে এইসব কিছু বলবো, তোরা ঘরের ভিতরে যা, না হলে সূর্যের আলোতে সমস্যা হবে। অহনা বলল, হ্যাঁ দাদি যাচ্ছি। এরপর হাসিব এবং অহনা রুমে এসে শুয়ে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর হঠাৎ হাসিবের শরীরে প্রচন্ড ব্যথা শুরু হয়, এ যেন মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। হাসিব বলল, অহনা আমি আর পারতাছি না, আমার শরীর প্রচন্ড পরিমাণে ব্যথা করতেছে, এই কষ্ট সহ্য হচ্ছে না। অহনা বলল, জান একটু কষ্ট করো, সবকিছু ভালো হয়ে যাবে। হাসিব বলল, অহনা সত্যি পারতেছি না, ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মরেই যাব। অহনা বলল, এভাবে বলিও না, তোমার কিচ্ছু হলে আমার কি হবে বলো? এছাড়া দাদিমা আমাদের ভালোর জন্যই রক্তপান করিয়েছেন। হাসিব বলল, হ্যাঁ সেটা তো অবশ্যই। এরপর সেই দিন এবং সেই রাত অনেক কষ্টের মধ্য দিয়ে পার করেন হাসিব ও অহনা। পরের দিন সকালবেলায় অহনার দাদি চলে আসে। কি ব্যাপার, তোদের দুজনের চোখ লাল হয়ে আছে কেন? রাতে ঘুম হয়নি বুঝি? অহনা বলল, দাদিমা হাসিবের অনেক কষ্ট হয়েছে, তবে এখন ঠিক আছে আমরা। অহনার দাদি বলল, তোদের পিছনে কি সম্পূর্ণ পাখাই গজিয়েছে? অহনা বলল, হ্যাঁ সম্পূর্ণটাই গজিয়েছে, এখন কিভাবে কি করব সেটা বলো। অহনার দাদি বলল, তোরা যখন বিপদে পড়বি তখন শুধুমাত্র অনুভব করবি আমি এখন উঠতে চাই এবং এই স্থান ত্যাগ করতে চাই, মুহূর্তেই পরীর মতো উড়ে উড়ে অন্য স্থানে চলে আসবি। অহনা বলল, ও সত্যি? তাহলে আমি একটু চেষ্টা করি। অহনার দাদি বলল, হ্যাঁ। অহনা মনে মনে বলে, আমি উড়ে বেড়াবো। সঙ্গে সঙ্গে অহনা আকাশে উঠতে থাকে, এটা যেন বিশ্বাসই হচ্ছে না কোনোভাবে। অহনার দাদি বলল, অহনা অনেক উড়েছিস, নিচে আয়, তোদের দুজনের একটা কাজ দিব। অহনা কাছে এসে বলে, হ্যাঁ দাদি বলো, আমাকে কি করতে হবে? অহনার দাদি বলল, তোর বাবা মাকে বাঁচাতে হলে শ্মশান থেকে মৃত ব্যক্তির ছাই আনতে হবে, সেটা আজ রাত 12টার মধ্যেই। আর একটি ভালো কথা হচ্ছে, আজ একটি মহিলা মারা গিয়েছে, একটু পরে পুড়িয়ে ফেলবে। অহনা বলল, এটা কোনো ব্যাপার হলো, আমরা নিয়ে আসবো, চিন্তা করিও না। অহনার দাদি বলল, যতটা সহজ ভাবতেছিস এই কাজটি এতটাও সহজ না। শ্মশানে বিপুল পরিমাণে আত্মা থাকে, নরকাতক থাকে, এছাড়া ওদের দেবদেবীর কিছু রহস্য থাকে। অহনা বলল, কি বলো দাদি? অহনার দাদি বলল, হ্যাঁ তোরা অনেক সমস্যায় পড়বি, সেই সমস্যাগুলি দুজনে পরামর্শ করে সমাধান করবি। অহনা বলল, নিশ্চয়ই। অহনার দাদি বলল, তোরা এখন ঘুমা, রাত হলে শ্মশানে চলে যাবি। অহনা বলল, কিন্তু কোন শ্মশানে যাব সেটাই তো বললে না। অহনার দাদি বলল, জঙ্গল থেকে পশ্চিমে হিন্দুপাড়া নামে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামের উত্তর পাশে একটি পুকুর রয়েছে, সেই পুকুরে ওরা দেবদেবীর পূজা করে ফেলে আসে, তার পাশে শ্মশান, এই শ্মশান খুবই ভয়ঙ্কর। অহনা বলল, চিন্তা করিও না দাদি, আমি বাবা মাকে বাঁচানোর জন্য সব চেষ্টাই করব। অহনার দাদি বলল, হ্যাঁ জানি, আর হাসিব আমার নাতনিকে দেখে রাখিস, তোর ভরসায় কিন্তু যেতে দিচ্ছি, অন্যতায় কখনো দিতাম না। হাসিব বলল, ঠিক আছে দাদিমা, তুমি দোয়া করিও। অহনার দাদি বলল, দোয়া তো করি, যা তোরা এখন ঘুমিয়ে নে।
তো দাদিমার কথা মতন হাসিব অহনা রুমে এসে ঘুমিয়ে পড়ে। এরপর রাত হলে অহনা ও হাসিব দুজনে মিলে হিন্দু পাড়ায় চলে আসে। হিন্দু পাড়ার মাঝামাঝি স্থানে চলে আসলে অদ্ভুত একটি জিনিস তাদের ফলো করতে থাকে, কিন্তু সামনে আসে না। এই ব্যাপারটা হাসিব বুঝতে পেরে বলে উঠলো, তুমি যেই হও না কেন, যে আমাদের পিছু নিয়েছো সেই সামনে আসো, অন্যথায় তোমার ক্ষতি করতে বাধ্য হব আমি। মুহূর্তে সেখানে একটি ছোট্ট বাচ্চা উপস্থিত হয়, যার পুরো শরীরে দাফনের কাপড় মোড়ানো ছিল, শুধুমাত্র চোখ দুটি বাইরে ছিল। হাসিব অহনা যেন নিস্তব্ধ হয়ে গেল, কি বলবে ভেবে পাচ্ছিল না। হাসিব বলল, এই তুমি কে, আর দাফনের সাদা কাপড় পরে আছো কেন? আমি নকুল, 2 বছর আগে মারা গিয়েছি। আমার নিজের মা আমাকে মেরে ফেলেছে, এখন আমি আত্মা হয়েছি। হাসিব বলল, নিজের মা মেরে ফেলেছে, এটা আমরা বিশ্বাস করি না, সত্যি করে বলো তুমি কে? আমি নকুল, আমি ছোট থাকতে অনেক অসুস্থ ছিলাম, চিকিৎসা করার টাকা পয়সা ছিল না, যার কারণে এক পর্যায়ে আমার প্রতি বিরক্ত হয়ে আমার মা গলা টিপে মেরে ফেলেন। হাসিব বলল, বুঝলাম, কিন্তু আমাদের পিছু নিয়েছো কেন সেটা আগে বলো। নকুল বলল, আপনারা শ্মশানে যাচ্ছেন তাই না, শ্মশানে যায়েন না। হাসিব বলল, কেন? নকুল বলল, শ্মশানে রাত 12টার পরে গেলে কেউ ফিরে আসে না, তোমরা যেও না শ্মশানে। হাসিব বলল, আমাদের কিচ্ছু হবে না, তুমি চলো আমাদের সঙ্গে। নকুল বলল, আমি যাব না, আপনাদের মরার শখ হয়েছে, আপনারা যান। হাসিব বলল, ঠিক আছে, তুমি এখানেই থাকো। কথাটি বলে হাসিব ও অহনা শ্মশানে চলে আসে। শ্মশানে এসে দেখে পুরো এলাকা নিস্তব্ধ, মনে হচ্ছে অন্য একটি পরিবেশ। হাসিব বলল, দেখছো অহনা, এখানে কিছুই নেই, সবাই শুধুমাত্র ভয় দেখালো, চলো শ্মশানের ভিতরে। কথাটি বলে যখনই হাসিব এবং অহনা শ্মশানের ভিতরে পা রাখলো, ঠিক তখনই হঠাৎ করেই শ্মশানে প্রবেশ করা মাত্রই চারিদিকে আগুন জ্বলে উঠলো, মনে হচ্ছে পেট্রোল দিয়ে কেউ নিজের হাতে আগুন জ্বালিয়ে দিল। এমন অগ্নিকাণ্ড দেখে অহনা হাসিবকে জড়িয়ে ধরে। অহনা বলল, হাসিব, আমার ভীষণ ভয় লাগতেছে, এমন আগুন আমি জীবনেও দেখি নাই, কেউ আমাদের মারতে চাই। হাসিব বলল, হ্যাঁ অবশ্যই মারতে চাই, তুমি ভয় পেও না, কিচ্ছু হবে না তোমার, আমি তো আছি নাকি। অহনা বলল, জানি তো তুমি আমার কিছু হতে দিবে না, তবুও ভয় লাগতেছে। হাসিব বলল, এখন আমাদের ভয় করলে হবে না, যত ঝড়ই আসুক না কেন, অহনা তুমি এখানে থাকো, আমি মৃত মানুষটার ছাই নিয়ে আসতেছি। অহনা বলল, ঠিক আছে, কিন্তু সাবধানে হাসিব। হাসিব বলল, ওকে। এই বলে যখনই হাসিব এগিয়ে যায়, ঠিক তখনই একটি মায়াবী কণ্ঠে আওয়াজ আসে, হাসিব, অহনাকে নিয়ে ফিরে যাও, এই স্থান থেকে মৃত মানুষের ছাই নিয়ে যাইতে পারবে না। কণ্ঠটা এতটাই মধুর ছিল যে বলার ভাষা নেই। প্রতিক্ষণে হাসিব বলে উঠল, প্রথমত আপনাকে সালাম, আসসালামু আলাইকুম, আমি এখানে এসেছি ছাই নেওয়ার জন্য, এটা নিয়েই যাব। না, তুমি নিতে পারবে না, তুমি চলে যাও। হাসিব বলল, দয়া করে আমাকে বাধা দিবেন না, এখানে আমার শ্বশুর শাশুড়ির জীবন মরা বাঁচার মধ্যে আছে, কিন্তু এই ছাই স্পর্শ করলে তুমি মারা যাবে, তাই বলতেছি চলে যাও। হাসিব বলল, আমি যাব না, আমার মৃত্যু হলে হবে, আমাকে রাগান্বিত করিও না, আমি রেগে গেলেই তুমি শেষ। হাসিব বলল, আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। হাসিবের এমন কথায় উনি রেগে গিয়ে বললেন, আমি কে জানো? হাসিব বলল, আপনি যেই হন তাতে আমার কি, আমাকে আমার কাজ করতে দাও। এত বড় কথা, দাঁড়াও দেখাচ্ছি। কথাটি বলেই অহনাকে গায়েব করে ফেলে। দেখো, তোমার সঙ্গীকে গায়েব করে ফেলেছি, তোমাকেও গায়েব করব নাকি সেটা বলো। হাসিব পিছন ঘুরে দেখে সত্যি অহনা নেই সেখানে, গায়েব হয়ে গিয়েছে। হাসিব বলল, এই অহনা কোথায়? অহনা, এই অহনা। উনি বললেন, অহনা আমার কাছে আছে, এখন ওরে মেরে ফেলবো। হাসিব বলল, প্লিজ অহনার কিচ্ছু করিয়েন না, ওর কিছু হলে আমি বাঁচবো না, বিনিময়ে আমাকে মেরে ফেলুন। উনি বলল, তোদের একটি সুযোগ দিব, এই মুহূর্তে এখান থেকে চলে যাবি, অন্যথায় খুব খারাপ হবে। হাসিব বলল, হ্যাঁ চলে যাব, কিন্তু আমারও একটি কথা রাখতে হবে। উনি বললেন, কি কথা? হাসিব বলল, আপনাকে আমার সামনে আসতে হবে, আমি দেখতে চাই আপনি কে। উনি বলল, আমি সবার সামনে আসি না, আমাকে দেখলে সবাই হার্ট অ্যাটাক করে। হাসিব বলল, সমস্যা নেই, আপনি সামনে আসুন, আপনার কণ্ঠ এত সুন্দর, না জানি আপনি কত সুন্দর, আপনাকে দেখে হার্ট অ্যাটাক করার প্রশ্নই আসে না। উনি হাসতে হাসতে বললেন, তাই বুঝি? হাসিব বলল, হ্যাঁ, জানি না আপনি কে, তবে আমার মনে হচ্ছে আপনি অনেক ভালো, কারো ক্ষতি করেন না। উনি বললেন, ক্ষতি করি, অনেকেরই ক্ষতি করি, আবার অনেককে তো মেরেই ফেলি। হাসিব বলল, আপনি কি আমাদের মেরে ফেলবেন, আমাদের ক্ষতি করবেন? উনি বললেন, চেয়েছিলাম ক্ষতি করব, কিন্তু আজ আমার ছেলের জন্মবার্ষিকী ছিল, যার কারণে ছেড়ে দিব। হাসিব বলল, আপনার ছেলের কি হয়েছিল যদি বলতেন? উনি বলল, এইসব আমি বলতে চাই না, আমি অহনাকে ফিরিয়ে দিচ্ছি, তুমি চলে যাও।
হাসিব বলল, প্লিজ একটিবার সামনে আসেন, খুব ইচ্ছে হচ্ছে আপনাকে দেখার। উনি বললেন, ঠিক আছে যাচ্ছি, আমাকে দেখে ভয় পেও না। কথাটি বলেই হাসিবের সামনে একটি অপরূপ মেয়ে উপস্থিত হয়। দেখতে এমন ছিল, চোখ দুটি হরিণের মতো, মুখটা মায়াতে ভরা, মনে হচ্ছে আল্লাহ নিজ হাতে ওনাকে তৈরি করেছে। এতটাই সুন্দর যে ওনার সৌন্দর্য দেখে অনেকেই হার্ট অ্যাটাক করবে। হাসিব বলল, মাশাল্লাহ, আপনি বেশ সুন্দর, আপনি কি পরী? মেয়েটি বলল, আমার সঙ্গে কিচ্ছু বলো না, এই নাও তোমার অহনা। মুহূর্তে অহনা সামনে চলে আসলো। অহনাকে দেখে হাসিব একটু স্বস্তি পেল মনে। মেয়েটি বলল, দেখো অহনা এবং হাসিব, আমি এই পুকুর পাড়ে আমলি গাছে থাকি। আমি মানুষের ভালো চাই, কিন্তু মানুষ আমার কথাই শোনে না, যার কারণে অনেকেই মারা যায় এই শ্মশানে। তোমরা চলে যাও। অহনা বলল, আমরা চলে গেলে আমার বাবাকে বাঁচাতে পারবো না, দয়া করে একটু ছাই নিতে দিন আমাদের। মেয়েটি বলল, তোমরা ছাই নেওয়া মাত্রই চারপাশে অনেক খারাপ আত্মা চলে আসবে, তখন পালানোর উপায় পাবে না, মারা যাবে। অহনা বলল, সমস্যা নেই, আমরা রাজি। মৃত্যু আসলে একসঙ্গে মারা যাব, বাঁচলে একসঙ্গেই বাঁচবো। মেয়েটি বলল, ঠিক আছে, তোমাদের যেটা ভালো লাগে করতে পারো, পরবর্তীতে আমাকে দায়ী করিও না, আমি গেলাম। কথাটি বলেই উনি হঠাৎ উধাও হলেন। চলে যাওয়ার পর হাসিব অহনাকে বলল, অহনা ভয় পেও না, আমরা লড়াই করব একসঙ্গে। অহনা বলল, হ্যাঁ। হাসিব বলল, তুমি শ্মশানের বাইরে যাও, কিছু হলে আমার হোক, তুমি সেফ থাকো। অহনা বলল, না হাসিব, তোমাকে রেখে যাব না, মৃত্যু হলে একসঙ্গেই হবে। হাসিব বলল, পাগলি একটা। অহনা বলল, হ্যাঁ, তোমার পাগলি। এভাবে বেশ কিছুক্ষণ খুনসুটি করার পর হাসিব এক মুঠো ছাই হাতে নেওয়া মাত্রই চারিদিকে মানুষরূপী রাক্ষস উপস্থিত হয়। মনে হচ্ছে কত বছর কিছু খায়নি, অনাহারে আছে। রাক্ষসগুলো আক্রমণ করার সঙ্গেই হাসিব এবং অহনা নিজেদের ক্ষমতা দিয়ে তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পেরে ওঠে না। সবশেষে অহনা বলে, হাসিব চলো, পরি হয়ে পালিয়ে যাই, তখন ওরা আমাদের ধরতে পারবে না। যেমন কথা ঠিক তেমন কাজ। দুজনই পরি হয়ে পালানোর চেষ্টা করলে অজানা একটি শক্তি তাদের শ্মশান পার হতে দেয় না। বারবার উড়ে গেলেও সেই শ্মশানেই ফিরে আসে। এমন কাহিনীতে অহনা হাসিব বেশ আশ্চর্য হয়, কি করবে ভেবে পাচ্ছে না। দুজনেই ক্লান্ত হয়ে যখন শ্মশানে গড়াগড়ি খাচ্ছিল, তখন মানুষরূপী নরখাদকগুলি তাদের দিকে ধেয়ে আসতেছিল। তাদের ধেয়ে আসা দেখে অহনা হাসিব ভেবেই নেয় তারা শেষ। যখনই নরখাদক কাছে চলে আসে, ঠিক তখন একজন বলে ওঠে, তোরা চলে যা, ব্যাপারটা আমি দেখতেছি। মুহূর্তে সবাই গায়েব হয়ে গেল। হাসিব অহনা তাকিয়ে দেখে একজন পুরোহিত শূন্যতে ভাসতেছে। হাসিব বলল, আপনি কে, আমাদের এভাবে বাঁচালেন? আমি একজন পুরোহিত, এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তোমাদের আর্তনাদ শুনতে পেলাম, তাই ছুটে এসেছি। এখন বলো, এই মৃত্যুর শ্মশানে তোমরা কি করতেছ? আসলে আমরা এক এক করে হাসিব এবং অহনা পুরো কাহিনী পুরোহিতকে বলে। দুজনের কথা শোনার পর পুরোহিত বলে, আমি তোমাদের সাহায্য করব, বিনিময়ে তোমাদের কিছু করতে হবে। হাসিব বলল, হ্যাঁ বলুন, কি করতে হবে? পুরোহিত বলল, শোনো, কাল সন্ধ্যায় ঠিক মাগরিবের পরে 2টি ছাগল নিয়ে এসে এখানে জবাই করে রেখে যাইতে হবে, তাহলে তোমরা দুজনে এদের হাত থেকে বাঁচতে পারবে। আর যদি আজকে যাওয়ার পর পরবর্তীতে এখানে ছাগল জবাই না করো, তাহলে সমস্যা লেগেই থাকবে সব সময়। হাসিব বলল, আপনি যা বলছেন আমরা তাই করব, দয়া করে আমাদের বাঁচান, তোমরা ওখানে থাকো। কথাটি বলে পুরোহিত অহনা এবং হাসিবের গায়ে কিছু পানি ছিট দিল এবং বলল, তোমরা এখন যাইতে পারো, কোনো সমস্যা হবে না, যাওয়ার সময় পিছন ফিরে তাকাবে না, পিছনে যাই হোক না কেন। হাসিব বলল, এরপর হাসিব অহনা শ্মশান থেকে বেরিয়ে আসলো। সত্যি কিছু হলো না, সব ক্ষমতা যেন নিস্তব্ধ হয়ে গেছে। বেশ কিছু দূর আসার পর হঠাৎ করে হাসিব শুনতে পায় পিছন থেকে তার মা ডাকতেছে, হাসিব, বাবা হাসিব, কোথায় হারিয়ে গিয়েছিলি? কোথায় খুঁজিনি তোকে, কাছে আয় না বাবা। মায়ের আওয়াজ শুনে হাসিব পিছন ঘুরতে যাবে, এমন সময় অহনা বলে উঠল, হাসিব, পুরোহিতের কথা মনে নাই তোমার? পিছনে যাই হোক, ঘুরে দেখা যাবে না। হাসিব বলল, আরে আমার মা ডাকতেছে, তুমি শুনতে পাচ্ছ না? অহনা বলল, ওটা তোমার মা নয়, আমাদের ফাঁদে ফেলানোর জন্য এমন ব্যবস্থা করেছে, প্লিজ তুমি সামনে চলো, মায়ের খোঁজ কাল করব। অহনার কথা শুনে হাসিব সামনে এগোতে যাবে, আবার আওয়াজ আসলো, 10 মাস 10 দিন পেটে রাখলাম, আজ মায়ের কথাই ভুলে যাচ্ছিস? এই তোর মায়ের প্রতি ভালোবাসা? একটা মেয়ের কারণে আমাকে ভুলে গেলি বাবা, আল্লাহ তোর ভালো করবে না, কখনো মনে রাখিস। এবার যেন হাসিব কান্না করে ফেলবে মায়ের এরূপ কথাই। নিজেকে শান্ত করে হাসিব বলে, আমি জানি তুমি আমার মা হতেই পারো না, কারণ মায়েরা কখনো সন্তানকে অভিশাপ দেয় না দোয়া ছাড়া, আর তুমি অভিশাপ দিচ্ছ, শকুনের দোয়াতে গরু মরে না। কথাটি বলেই হাসিব অহনার সামনে এগোতে লাগে। আবার পিছন থেকে বলে ওঠে, একটিবার পিছনে তাকিয়ে দেখতি, তোকে বুঝাই দিতাম কত ধানে কত চাল হয়। এই কথায় কান্না দিয়ে হাসিব অহনা উড়ে উড়ে জঙ্গলে চলে আসে দাদিমার কাছে।
সেখানে এসে দেখে পুরো বাড়ি লণ্ডভণ্ড করা। দাদিমা কোথাও নেই। বড়ই চিন্তায় পড়ে যায় দুজনে। হঠাৎ দাদিমা কোথায় হারিয়ে গেল, তাও আবার বাড়িঘর ভেঙে। অহনা বলল, হাসিব, আমার মনে হয় তাহেরা দাদিমাকে তুলে নিয়ে গিয়েছে, অন্যথায় দাদিমা কোথাও যাবে না। হাসিব বলল, হ্যাঁ তুমি ঠিক বলছো, কিন্তু তাহেরাকে কোথায় খুঁজে পাবো? অহনা বলল, চলো আমার সঙ্গে, আমি জানি দাদিমা কোথায় আছে। হাসিব বলল, কোথায় আছে আমাকে বলো। অহনা বলল, দাদিমা আছে তাহেরার বাড়িতে, তাহেরা যেখানে শয়তানের পূজা করে। হাসিব বলল, তাড়াতাড়ি চলো, না হলে দাদিমার ক্ষতি করবে। অহনা বলল, হ্যাঁ চলো। এই বলে হাসিব অহনা উড়ে উড়ে তাহেরার বাসস্থানে চলে আসে। এখানে এসে দেখতে পাই তাহেরা তার দাদিমাকে বেঁধে রেখেছে। অহনা হাসিবের উপস্থিতি টের পেয়ে তাহেরা সামনে এসে বলে, আমি জানতাম তোরা এখানে আসবি। হাসিব বলল, হ্যাঁ, তোকে আমরা শেষ করার জন্য এসেছি, এইবার কোনোভাবেই পালাতে পারবি না। তাহেরা হাসতে হাসতে বলে, তোদের স্থান না এটা, এটা হচ্ছে আমার স্থান। হাসিব বলল, তো কি হয়েছে, দাঁড়াও মজা দেখাচ্ছি। কথাটি বলেই হাসিব আক্রমণ করে, কিন্তু আশ্চর্য, যখন আক্রমণ করে হাসিব, তার অলৌকিক শক্তি কোনোভাবেই কাজ করে না। আবার আক্রমণ করে, কিন্তু শক্তি কাজ করে না। এইবার হাসিব অহনা দুজনেই আক্রমণ করে, তবুও কোনো কাজ হয় না। তখন তাহেরা বলতে থাকে, তোমরা যত চেষ্টাই করো কাজ হবে না, আমি তোমাদের মায়াজালে বন্দি করেছি। কথাটি শোনা মাত্রই দুজনে পরি হয়ে যখন উঠতে যাবে, তখন তারা কোনোভাবেই উঠতে পারলো না, মনে হচ্ছে কেউ বেঁধে রেখেছে। তাহেরা বলল, কোনো লাভ নেই, তোদেরা সবাইকে শেষ করব, সবার আগে তোর দাদিকে শেষ করব। অহনা বলল, দয়া করে আমার দাদিকে ক্ষতি করিও না, কি লাগবে আমাকে বলো। তাহেরা বলল, তোদের সবার মৃত্যু চাই আমি। অহনা বলল, আমাদের মেরে ফেলো, কিন্তু দাদিকে ছেড়ে দাও, উনি তো ক্ষতি করে নাই তোমার। তাহেরা বলল, অনেক ক্ষতি করেছে, দেখ কিভাবে তোদের দাদিকে শেষ করি আমি। দাদিকে মারতেই যাবে, সেই মুহূর্তে একজন বলে ওঠে, তাহেরা, আমার মাকে ছেড়ে দে। কথাটি শুনে তাহেরা পেছন ঘুরে দেখা মাত্রই বলে ওঠে, তুই তুই কিভাবে বাঁচলি, তুই তো মারা গিয়েছিলি। আমাকে মারা এতটা সহজ না, আমাকে আমার সন্তান বাঁচিয়েছে শুধুমাত্র তোকে শেষ করার জন্য। তাহেরা বলল, আমাকে শেষ করবি, হাস্যকর, আমার শক্তি সম্পর্কে তোর কোনো ধারণাই নেই, দাঁড়া তোকেও বন্দি করছি। এই বলে তাহেরা যখন অহনার বাবাকে আক্রমণ করে, তখন তাহেরার কোনো শক্তি কাজ করে না। এটা দেখে তাহেরা বেশ অবাক হয়। তখন অহনার বাবা বলল, তুই যতই আক্রমণ করিস না কেন, আমাকে আর শেষ করতে পারবি না। অহনার বাবার কথা শুনে তাহেরা খুব বেশি রাগান্বিত হয়ে আবার আক্রমণ করে, কিন্তু কোনো লাভ হয় না। এইবার যেন তাহেরা বলে উঠল, আমার শক্তি তোর শরীরে কাজ করছে না কেন? অহনার বাবা বলল, তোর কোনো শক্তি কাজ করবে না। তো আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন অহনার বাবা কিভাবে ফিরে আসলো, তাহলে শোনেন। হাসিব এবং অহনা মৃত মানুষের ছাই নিয়ে এসে ওর বাবার কঙ্কালের উপর দেয়। পরক্ষণে অহনার বাবাও ধীরে ধীরে শক্তিশালী হয়ে মানুষ রূপে ফিরে আসেন। এরপর অহনার বাবা তার অলৌকিক ক্ষমতার সাহায্যে তাহেরাকে মুহূর্তের ভিতরেই বন্দি করে ফেলে, যা দেখে সবাই বেশ আশ্চর্য হয়, এত শক্তি কোথায় পেল? তাহেরাকে বন্দি করে অহনার বাবা বলে, অহনা, হাসিব, তোদের দাদিকে সাহায্য করো, আমি তাহেরাকে দেখতেছি। অহনা বলল, ঠিক আছে বাবা। এই বলে হাসিব এবং অহনা দাদিমাকে সাহায্য করে। তাহেরা বলল, দেখ রহিম, আমাকে ছেড়ে দে, ভালো হওয়ার একটি সুযোগ দে, আমি খারাপ, এর জন্য তোদের সাথে খারাপই করেছি, তোরা তো ভালো, আমাকে ক্ষমা কর। অহনার বাবা বলল, ক্ষমা করব সেটাও আবার তোকে, হাস্যকর, তোকে ক্ষমা করলে এই সবান আমাকে ক্ষমা করবে না, আমার মৃত বউ আমাকে ক্ষমা করবে না, বুঝলি, তোকে আমি নিজের হাতে মেরে ফেলবো। তাহেরা বলল, প্লিজ রহিম, আমাকে ক্ষমা কর, কথা দিচ্ছি আমি অনেক দূরে চলে যাব, কখনো তোদের সামনে আসবো না। অহনার বাবা বলল, তোকে আমি শেষ করবই, একটু ধৈর্য ধর। তাহেরা বলল, তোর দুটি পায়ে পড়ি, আমাকে ক্ষমা কর। অহনার দাদি বলল, না বাবা, ক্ষমা করবি না, ওর জন্য আমাদের সব শেষ হয়ে গেছে। অহনা বলল, হ্যাঁ বাবা, শেষ করে দাও, আমাদের সুখের সংসার শেষ করেছে। মেয়ে এবং মায়ের কথা শুনে রহিম নিজের অলৌকিক শক্তি ব্যবহার করে তাহেরার মাথা দ্বিখণ্ড করে দেয়। মুহূর্তেই সব নিস্তব্ধ হয়ে গেল। তাহেরা ভাবতেই পারিনি এভাবে তার মৃত্যু হবে, সত্যি অপরিকল্পিত। তাহেরার মৃত্যুর পর হাসিব, অহনা, ওর দাদি এবং বাবা সবাই মিলে নিজেদের সেই পরিত্যক্ত বাড়িতে রওনা দেয়। আর সবাই বেশ খুশি, শত্রু চিরতরের জন্য মারা গিয়েছে। সবাই চলে যাওয়ার পর হঠাৎ একটি মেয়ে এসে তাহেরার লাশ নিয়ে অজানা একটি স্থানে চলে যায়। আর এখানেই গল্পটি সিজন 1 শেষ হয়ে যায়। তো এভরিওয়ান, আত্মার মুক্তি গল্পটি অনেক ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
আর আপনাদের অপেক্ষা করানোর জন্য আমি অনেক অনেক দুঃখিত। আর গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। আর তোমরা যারা এরকম গল্প শুনতে চাও তারা আমার ফেসবুক পেজটি ফলো দিতে পারো। আমার ফেসবুক পেজের লিংক আমার টিকটক আইডির বায়োতে দেওয়া আছে। তোমরা যে সবাই ফলো দিয়ে আসো। ধন্যবাদ।